বেসিক্যালি লাইক ইন্টারাপ্ট ফ্ল্যাগের মতো, যে হচ্ছে কি তোমার অসিলেটর তো অসিলেট করবেই, তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করলে তো 16 মেগাহার্টজ এর একটা সিগন্যাল আউটপুট দিবেই, ঠিক আছে, মানে ক্লক আউটপুট দিবে। বাট তুমি যদি এই ফ্ল্যাগটা এনেবল না করো, এই কাউন্টার রেজিস্টার মানে ওটা কি করবে না, লাইক বেসিক্যালি স্টোর করবে না। সো বেসিক্যালি তুমি ওটাকে ইউজ করতেছো না। বাট যদি তুমি এই অসিলেটরের সিগন্যালটাকে ইউজ করতে চাও, তাহলে হচ্ছে কি তোমার ওই ফ্ল্যাগটাকে এনেবল করা লাগবে। সো এখানে ওই যে লেখা আছে যে কোন ফ্ল্যাগটা কখন সেট করা লাগে। সো এই যে মানে বেসিক্যালি রেজিস্টারে একটা ভ্যালু দিয়ে এই ফ্ল্যাগ গুলো সেট করতে হয়। লাইক আমরা ইন্টারাপ্টের সময় কি করতাম, আইএসআর বা এমসিইউএসআর এরকম অনেকগুলো ছিল না, আমাদের ফ্ল্যাগ ছিল না, যেগুলো রেজ করতে হইতো। এন্ড দেন ওইগুলো রেজ করার পরেই আর কি ওই ফাংশনালিটিটা, মানে হার্ডওয়্যারের ওই ফাংশনালিটিটা কি হইতো, অ্যাক্টিভেট হইতো। সো বেসিক্যালি ওইটাই। এখানে হচ্ছে কি টিসিএনটি তে ফার্স্টে যদি আসি আমি, সো এই যে বলছিলাম যে ভ্যালুটা ইনক্রিজ করতে থাকে, মানে ডিপেন্ডিং অন, আচ্ছা একটা জিনিস আমি বুঝাই, সেটা হচ্ছে কি মানে 16 মেগাহার্টজ যে সিগন্যাল আমি বলতেছি, তার মানে কি এরকম একটা জিনিস, ও হচ্ছে 16 মিলিয়ন টাইমস এ সেকেন্ড ই করে। সো এগুলো কি প্রত্যেকটা জিরো নাই, যে লো গুলা এগুলো হচ্ছে কি জিরো, আর এগুলো কি ওয়ান, রাইট? সো ওই যে যেই রেজিস্টার আছে, মানে আমি কোনো স্পেসিফিক রেজিস্টারের কথা বললাম না, জাস্ট নরমালি যদি ইন জেনারেল চিন্তা করি, যে কাউন্টার রেজিস্টার কি করে, এই যে এখান থেকে যে ক্লক সিগন্যালটা আসতেছে, ঠিক আছে, এই যে 0 আর 1 যে হইতেছে 16 মিলিয়ন টাইমস আ সেকেন্ড, ঠিক আছে, এই জিনিসটাকে কি করে রেজিস্টার, এই যে এই 1 বা 0 এগুলোকে কি করে স্টোর করে। এন্ড এখানে যে একটা জিনিস বলা আছে যে ম্যাক্সিমাম ভ্যালু ইজ 255, ইওর সেট ভ্যালু ইন ওসিআর 0। এটা হচ্ছে কি তোমার এই রেজিস্টারে হচ্ছে কি এরকম 0 1 এরকম হইতে হইতে মানে তোমার 255 মানে বিটের ভ্যালু সেভ করতে পারবে বেসিক্যালি। এরপরে কি হবে, ওভারফ্লো হয়ে, মানে বেসিক্যালি এখানে যেটা হইতেছে, যে দেখো প্রত্যেকটা স্টেজে কি হইতেছে, ওই যে 0 থেকে 1 হইতেছে, আবার 0 থেকে 1 হইতেছে, এরকম সাইকেলটা চলতেছে। সো যখন এই যে 255 এ পৌঁছায়, তখন কি হয়, এই মানে ওভারফ্লো করে, এই যে এখানে লেখা ছিল কোথায় জানি, এই যে রিসেট when it overflows, ঠিক আছে। সো বেসিক্যালি এখানে এসে কি হয়, যে 255 এর লিমিটটা ক্রস করে ফেলে, মানে 255 বিট ওর স্টোর করা শেষ, দেন কি করে আবার ও ডিফল্ট ব্যাক টু 0, মানে আবার 0 থেকে শুরু হয়, ঠিক আছে। সো এখানে কি আছে তোমার, আচ্ছা এখন কথা হচ্ছে আমি অনলি যদি 255 ক্যালকুলেট করতে পারি তাহলে তো আমার হবে না, রাইট? আমার তো এক সেকেন্ডে 16 মিলিয়ন টাইমস এটা করতেছে, রাইট? 0 to 1 হইতেছে। হ্যাঁ, ওই 16 মিলিয়ন বিটস তো ক্রিয়েট হইতেছে না, বাট দ্য থিং ইজ, মানে আমি যদি ধরো একটা মাইক্রো কন্ট্রোলার 10-20 সেকেন্ড বা 10-20 মিনিট ধরে চালাই, তাহলে কি হবে, মানে কোনো না কোনো সময় আমি এই ম্যাক্সিমাম ভ্যালুটা রিচ করব। তাইলে আমি এটা কিভাবে সেন্স, মানে একটা জায়গায় আমার লাগবে, যেটা হচ্ছে কি কয়বার ওভারফ্লো করছে, ওইটাকে যদি আমি মাল্টিপ্লাই করি এটা দিয়ে, সাপোজ 3বার ওভারফ্লো করছে, তো আমি যদি ওইটাকে কোনোভাবে সেন্স করতে পারি যে কতবার ওভারফ্লো করতেছে, এন্ড দেন ওইটা যদি আমি একটা ভ্যারিয়েবল স্টোর করি, দেন ওইটা দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমি বুঝতে পারবো কি আসলে যে কত টাইমস আমার আর কি এটা হয়েছে, ওভারফ্লোটা হয়েছে, এন্ড দেন ফাইনালি আমরা মানে টাইমটা ক্যালকুলেট করতে পারবো। সো ওই যে মানে টিওভি 0 এটা আর কি, এই ফ্ল্যাগটা সেট হয় যখন আর কি ওই রেজিস্টারটা ওভারফ্লো হয়। কোন রেজিস্টারটা, ওসিআরটা, ঠিক আছে। সেগুলোর আসলে তুমি মানে কাইন্ড অফ মুখস্থ রাখাই মানে বেস্টই, বাট দ্য থিং ইজ যে এটা করতে করতে আর কি তোমাদের মুখস্থ হয়ে যাবে যে কোনটার পরে কোন সিকোয়েন্সটা আসতেছে, ঠিক আছে। ওসিআর হচ্ছে যেটা হচ্ছে তোমার 255 পর্যন্ত একটা ম্যাক্সিমাম ভ্যালু করতে পারে, স্টোর করতে পারে, তারপরে ওভারফ্লো করে। আর ওভারফ্লো করলে এই যে ওভারফ্লোটা হয়েছে ওই সিগন্যালটা, এই যে টিওভি 0 যেটা আছে ওই ফ্ল্যাগটা সেট হয়। সো টিওভি তখন হচ্ছে গিয়ে ওইটাকে মানে 1 হিসেবে কাউন্ট করে, বা ওটাও ডিপেন্ড করে যে তুমি এটাকে কিভাবে সেট করতেছো, ঠিক আছে। দেন আচ্ছা এটা তো গেল, ঠিক আছে, এটা তো বুঝতে বুঝতে পারছো যে কি হয় মেইনলি। আমরা এরপর পরের পেজে যাইতেছি। এটা আসলে তেমন মানে কোডগুলো খুবই ছোট, এটা জাস্ট বেসিক্যালি তোমাকে কাউন্ট করতে বলবে, লেটস সে 1024 কাউন্ট করতে বলবে, বা হচ্ছে এই করতে বলবে। এটারও ম্যাথ আছে, কিছু ম্যাথ করতে হবে তোমাদের আর কি কোড লেখার আগে। যে ধরো আমি যদি র্যান্ডম কোনো একটা নাম্বার তোমাকে কাউন্ট করতে পারি, লেটস সে 301.7 লাইক 85 এরকম যদি কিছু একটা কাউন্ট করতে বলি, সো দ্য থিং ইজ তোমার এরকম দশমিকে প্রিসাইসলি এত ক্যালকুলেট করতে পারবা না, মানে মানে এত সেকেন্ড বা এত তুমি প্রিসাইসলি ক্যালকুলেট করতে পারো না। সো তখন তোমার একটু ক্যালকুলেশন করে নেওয়া লাগবে যে আমার এখানে 255 এটার ভিতরে কতবার আছে, দেন আমার কতবার ওভারফ্লো করা লাগবে, দেন এটা নিয়ারেস্ট ইন্টিজার কত, এরকম কিছু ম্যাথ আছে। বাট তোমার ফার্স্টে বুঝতে হবে যে বেসিক্যালি কতবার হইতেছে। আমরা একটা ভ্যালু পাইলাম যেটা হচ্ছে 255, তার মানে 255 টাইমস এর বেশি এই যে ওসিআর আমার কি ভ্যালু স্টোর করতে পারবে না, ঠিক আছে। এন্ড যদি এটা হয় তাহলে কি ওভারফ্লো হয়, এই যে টিওভি যেটা ফ্ল্যাগ আছে এটা সেট হবে, ঠিক আছে। আচ্ছা এখানে আর কি এই রেজিস্টার গুলোর নাম দেয়া আছে, এই যে সিওএম এটা তোমার 00 সেট করা, WGM00 আর হচ্ছে 01 যেটা আছে এটা 001, এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। তো তোমার এরকম করে 01 2 3 4 এই যে 255 যে পালসেস যখন যাবে, এই যে প্রথমে যে আমি পালস ট্রেনটা ড্র করছিলাম, এরকম যখন 255টা পালস দিবে তখন কি হবে, এটা আবার ডিফল্ট ব্যাক করবে 0 তে, তখন কি হবে, ওই যে টিওভি ফ্ল্যাগটা রেজ হবে।
সো যাই হোক, ওই ফ্ল্যাগ রেইজের সাথে তুমি একটা কন্ডিশন অ্যাটাচ করে দিতে পারো যে ইফ টিওভি ফ্ল্যাগ ইজ রেইজ, দেন হইতেছে তুমি কি করবা, একটা ভ্যারিয়েবলের ভ্যালু সেট করবা 1 বা ইনক্রিমেন্ট করবা প্লাস প্লাস দিয়ে, ঠিক আছে? সো দেখি এই যে টু মেজার টাইম, ওয়ান অফ দ্য ওয়েজ টু জেনারেট এ টাইম ডিলে, যে আমি প্রথমেই যে কথাটা বলছিলাম যে ডিলের মেইনলি আমাদের কেন লাগবে, আমাদের টাইম ক্যালকুলেট করার তো দরকার নেই মাইক্রো কন্ট্রোলার দিয়ে, রাইট? বাট ইন্টারনালি মাঝে মাঝে ক্যালকুলেট করা লাগে, যে আমরা এতদিন ডিলে এমএস ফাংশনটা যে ইউজ করে আসছি, এই ফাংশনটাও কি করে, এরকম ভাবে ও ক্যালকুলেট করে যে কতগুলো পালস আমার আসছে, তারপরে কতবার এই ফ্ল্যাগটা রেইজ হয়েছে, কতবার ওভারফ্লো হয়েছে, ওরকম ভাবে ই করে ও আছে কি করে এই ডিলেটা ক্যালকুলেট করে, ঠিক আছে? সো ওইটাই বলছে যে এখানে যে টাইম ডিলে ইজ টু সেট দ্য ফার্স্ট ক্লিয়ার দ্য কাউন্টার রেজিস্টার। সো এখানে যে কাউন্টার রেজিস্টারটা আমরা দেখছিলাম প্রথমে, এটাকে ফার্স্ট ক্লিয়ার করতে হবে। বাই ডিফল্ট ওখানে কোনো ভ্যালু থাকতে পারে, বাট usually জিরোই থাকে। So for example, the oscillator frequency of a microcontroller is 1 megahertz, and it means that clock is of 1 microsecond width। মানে হচ্ছে এই যে হয়, মানে এরকম যে পালসেটিং একটা ওয়েভ জেনারেট হইতেছে, ঠিক আছে? সো ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে কিভাবে, তোমার এই যে ফার্স্ট স্টেট এন্ড দেন ওই স্টেটে ব্যাক করা পর্যন্ত, মানে এইটুকু হচ্ছে কি একটা সাইকেল, দেন এই সাইকেলটা কতখানি সময় হইতেছে ওটাকে কি বলে, টাইম পিরিয়ড বলে, রাইট? এন্ড টাইম পিরিয়ডকে যদি আমি ইনভার্স করি, মানে বেসিক্যালি তাহলে আমি ফ্রিকোয়েন্সি পাই f = 1/t। সো এখানে যে কথাটা বলছে 1 মাইক্রোসেকেন্ড, এই t এর মানে হইতেছে 1 মাইক্রোসেকেন্ড, এন্ড 1 মাইক্রোসেকেন্ডকে যদি আমি ইনভার্স করি মানে 1/10⁻⁻6 আর কি। সো এটা যদি আমি করি তাহলে কি হয়, 10⁻6 হয়। এমন একটা জিরো বেশি লিখছি। আচ্ছা, এখানে 1 মেগাহার্টজ হওয়ার কথা, সরি, এটা 10⁻6 নয়, এখানে হচ্ছে 1 × 10⁻6 হবে আর কি। সো এখানে হবে 1 × 10⁻6, তার মানে কি 1 মেগাহার্টজ, মানে 10⁻6 টা কি হয়ে যায়, মেগাহার্টজ হয়ে যায়। আচ্ছা, জিরো বেশি লিখে নি, মানে 1 ইনটু হবে, ঠিক আছে? 1টা না দিলেও হয়, বাট 10⁻6 মানে কি তোমার 1 মেগাহার্টজ না? যা 1টা দিছি জাস্ট একটা রেফারেন্স বুঝাই, তো এটা না দিলেও হয় 1/10⁻⁻6, ঠিক আছে? মানে 1 মাইক্রোসেকেন্ড মানে 10⁻⁻6, ঠিক আছে? So if we want to measure 100 microsecond, then we have to clear the counter register and make the timer on and wait until counting 100 clocks is completed. So basically এখানে কি বলছে, তোমার যদি 1 মেগাহার্টজ এর অসিলেটর থাকে, এটা হচ্ছে কি তোমাদের কোশ্চেনে বলে দিবে, আর যদি না বলা থাকে তাইলে তুমি কি করবা, মানে কোশ্চেনে বলার মানে কি, এই যে এক্সটার্নাল সোর্স আছে, এখানে একটা ক্রিস্টাল আছে সাপোজ, আমি জাস্ট প্র্যাকটিক্যাল একটা অ্যাপ্লিকেশন দেখাই, এখানে তোমার র্যান্ডম যে কোনো মেগাহার্টজ এর ক্রিস্টাল তুমি কানেক্ট করতে পারো ইসের সাথে। আচ্ছা, এখানে কি এটা আছে, আচ্ছা মাইক্রো কন্ট্রোলারের ইয়াটা দেখি, একটু ছবিটা দেখি, ওইখানে একটা জায়গায় ইনপুট দেওয়া যায়, মাইক্রো কন্ট্রোলার ছবি নেই কোনো এখানে? আচ্ছা, এই পাইছি, এই জায়গায় দেখবে যে এক্সটার্নাল ক্লকের একটা ইয়া আছে, কোথায় যেন মিসো, এটা না, এখানে কোনো একটা পিন আছে, আমার এক্স্যাক্টলি ঠিক খেয়াল নাই, আমি দেখে বলতেছি, আমার মনে হইতেছে এখানে কোনো একটা হবে। ওখানে হচ্ছে তুমি এক্সটার্নাল একটা লাগাইতে পারবা, কি বলে, ক্লক লাগাইতে পারবো, ক্লক মানে এক্সটার্নাল একটা অসিলেটর লাগাইতে পারবো, যেটা তোমার এই ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করবে। মানে 16 মেগাহার্টজ যে বাই ডিফল্ট থাকে, ওটা হচ্ছে ইন্টারনাল তোমার ক্রিস্টালটার জন্য, ঠিক আছে? মানে ইন্টারনালে যে অসিলেটরটা থাকে, তুমি এক্সটার্নালি একটা জায়গায় কানেক্ট করতে পারবা, ওইখান থেকে কি হবে, তুমি ওইটার রেফারেন্স ধরে এই আর কি তোমার মাইক্রো কন্ট্রোলারটা হচ্ছে কি অপারেট করবে, ঠিক আছে? তো যাই হোক, এখানে ওই কথাটাই বলছে যে 1 মেগাহার্টজ কিন্তু মানে র্যান্ডম কোনো ভ্যালু না, এটা হচ্ছে এক্সটার্নাল একটা ক্রিস্টালের অসিলেশন, ঠিক আছে? সো এখানে বলছে যে 100 মাইক্রোসেকেন্ড যদি আমি ক্যালকুলেট করতে চাই, তাইলে কি করতে হবে, আমার 100 ক্লক কমপ্লিটেড আমার ক্যালকুলেট করতে হবে। মানে 1 মেগাহার্টজ এর যেহেতু সিগন্যাল, এটা হচ্ছে কি 1 মাইক্রোসেকেন্ড ধরে ও 0 থেকে 1 হয়, দেন আবার 0 থেকে 1 হইতে ওর কত সময় লাগে। ও অ্যাকচুয়ালি টাইম পিরিয়ড এখানে তোমার পুরোটার কিন্তু 1 মাইক্রোসেকেন্ড, মানে 1 থাকে কতক্ষণ, তাইলে 0.5 মাইক্রোসেকেন্ড না? যাই হোক, এটা জাস্ট ম্যাথের জন্য লাগবে, এটা একটু খেয়াল রাখবে, এটা কিন্তু ডিউটি সাইকেল অর্ধেক, 50%। যাই হোক, এখন তোমার হচ্ছে এইরকম যে 100 টাইমস এটা হওয়া পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে, ঠিক আছে? দেন আমি কি ক্যালকুলেট করতে পারবো, একটা 100 মাইক্রোসেকেন্ডের একটা সময় আমি ক্যালকুলেট করতে পারবো। লেটস সে এটাই আমার ডিলে, 100 মাইক্রোসেকেন্ড মানে 0.1 মিলি সেকেন্ড আর কি। ডিলে এমএস এর কথা যদি আমি বলতে চাই 0.1, ঠিক আছে? তো আরেকটা মেথড কি বলছে যে in microcontrollers there is a flag for each of the counters. The flag is set when the resistor overflows and it is cleared by software. So the second method is generating time delay is to counter resistor with an appropriate value, wait until the counter resistor overflows and the flag is set. ঠিক আছে? For example, if we want to make a 3 microsecond delay with a 1 megahertz microcontroller, we have to load the resistor with 253. এটা কি বলছে এক্স্যাক্টলি, সেটা হচ্ছে কি, মানে আচ্ছা ফার্স্ট অফ অল আমি একটা কথা আসলে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি আমাদের ওই যে ওভারফ্লো হওয়ার ওইটার ইয়েটা কি, মানে ওই যে টিওভি ফ্ল্যাগটা যে রেইজ হয় ওটার কন্ডিশন কি, আমার একটা রেজিস্টারের ভ্যালু 255 হতে হবে, ঠিক আছে? আমি এখানে জাস্ট আরইজি লিখলাম, ঠিক আছে? রেজিস্টারের ভ্যালু 255 হতে হবে। এখন আমি যদি কাউন্ট করতে চাই 100,
তাইলে কি আমার একবারও ওভারফ্লো করবে? মানে জিনিসটা হচ্ছে এরকম যে এরকম স্টেপ বাই স্টেপ ভ্যালুটা বাড়তে থাকে না প্রত্যেকটা ইসে অনুযায়ী, 0-1 এর পালস অনুযায়ী। তো এখন আমার কত দূর যাইতে হবে? এখান থেকে যাইতে হবে আমার 255 পর্যন্ত। নাইলে কি হবে, আমি এটা যে একবার হইছে, সাইকেলটা যে একবার কমপ্লিট হইছে, এটা কি আমি ডিটেক্ট করতে পারবো না। ঠিক আছে, এখন যদি আমার 100 বলে, বাট দ্য থিং ইজ আমার রেজিস্টারের ভ্যালু কত 255, তাহলে কি আমি ক্যালকুলেট করতে পারবো যে এটা একবার হইছে? মানে জিনিসটা হচ্ছে এরকম কিছুটা, ওই যে মানে আঙ্গুল গুনার মতো। ঠিক আছে, এখন ধরো আমি, আচ্ছা ওটা তো ভালো অ্যানালজি না, যাই হোক ওটা দিয়ে বোঝানো যাবে না, বাট দ্য থিং ইজ আমার 255 পালসেস লাগবে, তাইলে আমি কাউন্ট করতে পারবো যে হ্যাঁ 1 কাউন্ট করতে পারবো, মানে একবার 255 পালসেস হইছে আমার। ঠিক আছে, কিন্তু এর থেকে যদি কম হয়, লাইক লেটস সে সামওয়্যার হিয়ার, তাইলে কি হবে, আমার আমি ক্যালকুলেট করতে পারবো না সোজা কথা, যে আমার তো 1 হয় না, তখন ফ্র্যাকশন হবে, লেটস সে 0.5 হইছে, অথবা একটু নিচে হবে 0.4 বা কিছু একটা, মানে এত পার্সেন্টেজ ই গেছে আর কি। ঠিক আছে, এখন আমি ওটা তো ক্যালকুলেট করতে পারবো না। এখন ট্রিকটা কি, আমি যতখানি ক্যালকুলেট করতে চাই ওইটুকু আমি বিয়োগ দিব 255 থেকে। তারপরে কি করব, আমার এখানে যদি 255টা হয়, ঠিক আছে, ধরো আমার এই পর্যন্ত আমার ভ্যালু লাগবে কয়টা, 3টা বলছে ওখানে। সো এইটুকু ভ্যালু আমার কি লাগবে, মানে এক্সট্রা, মানে 100 পালসেস থেকে আমার এইটুকু ভ্যালু আসবে। ঠিক আছে, লেটস সে 3 বিটের ভ্যালু আসবে। দ্যাটস ওয়াই আমি কি করব, আগে থেকেই রেজিস্টারে আমি ভ্যালু লোড করে রাখবো 253, ওইখানে যেটা বলছে। সো আমি 253 ভ্যালুটা যদি লোড করে রাখি উইথাউট গিভিং এনি পালসেস, এখানে একটা জিনিস বলছিল যে, সরি এখানে একটা কথা বলছিল যে এই যে কাউন্টার রেজিস্টার, এটা কি করতে হবে, আমার ক্লিয়ার করতে হবে, মানে জিরো সেট করতে হবে। বাট জিরো সেট করা মানে কি, আমার 255 পর্যন্ত যাইতে হবে, দেন আমার কাউন্ট হবে 1। এখন আমি ট্রিকটা কি করতে পারি, যে এই যে একটা স্টেয়ারের মতো আছে না, সো আমি একটা কাজ শুরু করতে পারি, যে এখান থেকে আমি ক্যালকুলেশনটা শুরু করব। সো আমি আগে থেকে এইটুকু ভ্যালু লোড করে রাখবো। সো বেসিক্যালি ওই কথাটা বলার মানেই হইতেছে এটা, যে এই যে 253 তে যদি আমি লোড করে রাখি, এই যে ফার্স্ট টিকে কি হবে, এটা 254 হবে, সেকেন্ড টিকে 255 হবে, এন্ড দেন ওভারফ্লো হবে, এন্ড দেন ফ্ল্যাগ সেট হবে। ঠিক আছে, সো 3 মাইক্রোসেকেন্ড ডিলে বলছে। 3 মাইক্রোসেকেন্ড ডিলে মানে আমার 3 বার আর কি ই হবে, মানে 0 থেকে 1 হইতেছে আর কি 1 মেগাহার্টজ। এটা বুঝতে পারছো তো জিনিসটা? এটা একটু কমপ্লিকেটেড, একটু ইমাজিন করতে হবে তোমাদের, মানে সরি এটা একটু ক্লোজ করে দাঁড়াও। আচ্ছা, তো 1 মেগাহার্টজ এর সিগন্যাল মানে এইরকম 0101, এটা হবে কয়বার আমার, মানে 1 মিলিয়ন টাইম, মানে 10 লাখ বার হবে এক সেকেন্ডে। ঠিক আছে, এখন আমার কাউন্ট করতে হবে 3 মাইক্রোসেকেন্ড। তার মানে 3 মাইক্রোসেকেন্ড মানে কতটুকু, আমার টাইম পিরিয়ড কত, আমি আগে বলছিলাম না এটা কত, 1 মাইক্রোসেকেন্ড। ঠিক আছে, তার মানে এই যে 0 থেকে 1 হইতেছে, এরকম আমার 3টা ইভেন্টকে ক্যাপচার করতে হবে। 1 মাইক্রোসেকেন্ড, 1 মাইক্রোসেকেন্ড, সেরকম 3টা 0 থেকে 1 যে হইতেছে, এটাকে আমার মেজার করতে হবে। মানে এটা জিনিসটা হইতেছে কত, 1 মিলিয়ন টাইমস বেসিক্যালি। সো আচ্ছা 0 অত না লিখি, 1 ইনটু 10 টু দি পাওয়ার 6। ঠিক আছে, এত মিলিয়ন টাইমস হইতেছে পার সেকেন্ডে হইতেছে। ওকে, সো এখন আমার 0 থেকে 1 হইতেছে 3 বার, তার মানে আমার 3 বার ভ্যালুটা আপডেট হবে। সো আমি যদি এখন শুরুই করি, মানে ধরো এখান থেকে আমি এরকম স্টেপ 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 স্টেপ, যে আমার কি লাগবে 253 তে আমি সেট করলাম রেজিস্টারটাকে আগে, দেন কি হবে, আমার এই যে যখন 1 মাইক্রোসেকেন্ড পরে কি 0 থেকে 1 হবে, তখন কি আরেকটা স্টেপ বাড়বে, দেন আবার যখন আরেক মাইক্রোসেকেন্ড পরে কি হবে, 0 থেকে 1 হবে, তখন আরো একটা স্টেপ বাড়বে, দেন আরো একটা স্টেপ বাড়বে যখন আবার 1 মাইক্রোসেকেন্ড হবে। তাইলে এই যে এখান থেকে যে আমি শুরুটা করলাম, মানে সরি 253 বেশি নিচে লিখে ফেলছি, জিনিসটা হচ্ছে এখান থেকে নীল দিয়ে লিখি, এটা হচ্ছে কি এখানে যে আমি 253 যে সেট করে রাখছি, এটার পরে আমার 3টা টিক লাগবে বেসিক্যালি। এই 1 মাইক্রোসেকেন্ডের জন্য একটা টিক হবে, আরেকটা মাইক্রোসেকেন্ডের জন্য আরেকটা, আরেকটা মাইক্রোসেকেন্ডের জন্য আরেকটা, তারপরে কি হবে, ফাইনালি ওভারফ্লো করে ও নিচে চলে যাবে। বাট ও নিচে যাওয়ার সময় কি করবে, ওই যে টিওভি ফ্ল্যাগটা রেজ করে যাবে, দেন আই ক্যান কাউন্ট অ্যাজ 1। সো এই 1টাকে কাজে লাগায় আমি 3 মাইক্রোসেকেন্ড ডিটেক্ট করতেছি বেসিক্যালি। ঠিক আছে, সো ওইটাই বলছে যে ফার্স্ট টিক মানে এই যে 0 থেকে 1 হইতেছে 1 মাইক্রোসেকেন্ড পরে, এটাই 254 হবে, আগে থেকেই লোড করা কিন্তু 253। এন্ড দেন সেকেন্ড টিকে হচ্ছে 0 থেকে 1 হবে, দেন থার্ড টিকে 0 থেকে 1 হবে, ওভারফ্লো হয়ে যাবে, এন্ড ফ্ল্যাগ উইল বি সেট। ওইটাই বেসিক্যালি আমার ভ্যালু 1 দিবে, আর ওই 1টাই আমি ইন্টারপ্রেট করব কি হিসাবে, একটা 3 মাইক্রোসেকেন্ড ডিলে হিসাবে, মানে 3 মাইক্রোসেকেন্ড হ্যাজ বিন পাসড, এটা আমি মানে ই করব। এখন আমি যদি কোনো ভ্যালু রিসেট না করতাম, লেটস সে আমি কাউন্টার ইজ ইকুয়াল টু 0 দিয়ে শুরু করলাম ফার্স্টেই, ঠিক আছে, তাইলে কাহিনীটা কি হইতো,
ও একবারে এরকম 1 হইতো, দেন 2 হইতো, দেন 3 হইতো। সো 3 তে যায় ও কি করতো, 3 মাইক্রোসেকেন্ড পরে যে থেমে যেত। এখন আমি কি এটা ডিটেক্ট করা সম্ভব আমার পক্ষে? না তো, রাইট? কারণ এখানে তো কোনো ফ্ল্যাগ রেইজ হইতেছে না। আমার তো ফ্ল্যাগ রেইজ হবে অনলি 255 এ। সো রিমেম্বার দিস নাম্বার, যে এই নাম্বারটার অ্যারাউন্ডে আমাদের কোডটাকে সাজাইতে হবে। ঠিক আছে? আমি ফার্স্টেই ভ্যালু মানে এমন একটা ভ্যালু দিব যেটা হচ্ছে এই 255 এর নিয়ারে। আইদার এটা থেকে বেশি হইতে পারে বা কম হইতে পারে। সো এইটার সাথে আমার হচ্ছে ম্যানিপুলেশন করা লাগবে, সো দ্যাট আই ক্যান ক্যালকুলেট আ টাইম। তো এখানে হচ্ছে টাইমারস ইন অ্যাটমেগা 32। সো এখানে আরো কিছু কথা বলছে যে তিনটা টাইমার আছে, টাইমার 0, টাইমার 1, টাইমার 2। এটা একটু পরে দেখবা যে এটা আর কি মানে কিভাবে কাজ করে। এখানে জাস্ট একটা কথাই বলছে 8 বিট আর 16 বিট। সো 8 বিট মানে হচ্ছে ওই যে 2 টু দি পাওয়ার 8, আর 16 বিট মানে হচ্ছে কি 2 টু দি পাওয়ার 16। সো এগুলোর কোরেসপন্ডিং যে ভ্যালুটা, ওইটা হচ্ছে গিয়ে তোমার ওই সার্টেন রেজিস্টারের তোমার আর কি কি বলে লাইক স্টোরেজটা। সো 2 টু দি পাওয়ার 8 কত, মানে স্টোরেজ বলতে মানে ভ্যালুটা 255 না, আর টাইমার 1 এ কত, তাইলে এটার আর কি দ্বিগুণ হবে বেসিক্যালি। সরি, দ্বিগুণ না, মানে পাওয়ার দ্বিগুণ হবে আর কি। এটা তোমার অনেক বড় একটা ভ্যালু আসবে, 65,000 সামথিং, 65,536 মেবি এরকম। হ্যাঁ, সরি, পাওয়ার দ্বিগুণ হবে, দ্বিগুণ ভ্যালু হবে না, তাহলে তো 2 টু দি পাওয়ার 9 হতো। যাই হোক, এখানে একটা জিনিস দেখো, টাইমার 0 আর 2 আমি কখন ইউজ করবো, আর টাইমার 1 আমি কখন ইউজ করবো। 255 কি একটা ছোট ভ্যালু না? যখন আমি কোনো ছোট নাম্বার নিয়ে কাজ করতেছি, লেটস সে 100, লেটস সে 200, অথবা হইতেছে গিয়ে 5 4 3, যাই হোক, এর নিচে তো আর নাই। আমার যদি 2 বিটের একটা থাকতো তাহলে আমার মেবি সুবিধা হতো, রাইট? সো 2 বিট যেহেতু নাই, আমি হচ্ছে গিয়ে ছোট নাম্বারের ক্ষেত্রে আমি এটাই করবো। বাট এনিথিং গ্রেটার দেন 255 আমি তখন এটা ইউজ করবো। এন্ড এটা আছে যে ফ্রিকোয়েন্সিটাকে ডিভাইড করা যায় স্টেপ স্টেপ, মানে 2 দিয়ে ভাগ করে করে স্টেপ করা যায়। এটারও একটা ট্রিক আছে, এটা আমরা একটু পরে দেখতেছি। এখন হচ্ছে আমরা এই যে এতক্ষণ যে মানে বক করলাম, এটা আমি কোডে কিভাবে সেটআপ করব, এটা তো আমি বুঝলাম যে হার্ডওয়্যারে এরকম পালস হইতেছে, ওইটা দিয়ে কি একটা ভ্যালু আমার বাড়তেছে বা একটা ভ্যালু কমতেছে, ওইটা দিয়ে কি ওভারফ্লো হইতেছে, তাতে আরেকটা ভ্যালু বাড়তেছে। যাই হোক, এখানে আমি কোডে কিভাবে লিখবো, ঠিক আছে? সো এখানে হচ্ছে তোমার মেইন যে মানে রেজিস্টারটা আমরা এতক্ষণ যেটার কথা বলতেছিলাম, এটা হচ্ছে টিসিএনটি নাম, উইচ ইজ টাইমার স্ল্যাশ কাউন্টার। সেখানে কিছু র্যান্ডম লেটার নেওয়া হয়েছে টিসিএনটি বানানোর জন্য, এটা যে বানাইছে সে ই করছে। যাই হোক, এটা ফিক্সড, তোমার টিসিএনটি লেখা লাগবে। সো এটা হচ্ছে দ্যাট ইজ এখানে আবার তিনটা আছে, রেজিস্টার আছে, টিসিএনটি 0 1 2। সো তুমি যে কোনো একটাকে নিয়ে কাজ করলেই হয়েছে। সো মানে সবগুলো রেজিস্টারে আই হোপ টাইমার, এটা ডিপেন্ড করে টাইমারের উপর, আমি টাইমার কোনটা ইউজ করতেছি, বাট রেজিস্টার তোমার ওই অনুযায়ী ভ্যালু স্টোর করবে, ঠিক আছে? So upon reset, TCNT registers contain 0. So এটা তো আমরা আগে এক্সপ্লেইন করলাম। It counts up with each pulse, external or internal। ওই যে বললাম 16 মেগাহার্টজ ইন্টারনাল যেটা আছে, ওটা দিয়ে 16 মিলিয়ন টাইমস আর কি 0 থেকে 1 হয়। ও সো বেসিক্যালি 16 মিলিয়ন ভ্যালু তোমার আর কি হবে। সো যাই হোক, এটা রেজিস্টার তো একটা লিমিট আছে, ও তো আর 16 মিলিয়ন ভ্যালু ই করতে পারবে না। ও একটা কি করবে, মানে একটা সার্টেন পয়েন্টে যাওয়ার পরে আবার ডিফল্ট ব্যাক করবে 0 তে, ঠিক আছে? সো এরকম ভাবে আগাবে। সো এখানে আরো অনেক কিছু কথা বলা আছে। ইউ ক্যান রাইট ভ্যালুস এস টিসিএনটি রেজিস্টার্স অর ইউ ক্যান অলসো রিড देम। সো তুমি এই রেজিস্টারে চাইলে তুমি ভ্যালু দিতেও পারবা, আবার ওইখান থেকে রিডও করতে পারবা। সো এই ট্রিকটা অ্যাকচুয়ালি এই লাস্টের লাইনটি ইম্পর্টেন্ট। এই ট্রিকটাই তোমার ইমপ্লিমেন্ট করতে হবে কোডে, যে টিসিএনটি এন, মানে টিসিএনটি এন বলতে এখানে 0 1 2 যে কোনো একটা নাম্বার হবে র্যান্ডম, মানে এটা তুমি যেটা ইউজ করতে চাও 0 1 2 নাকি যেটা ইউজ করতে চাও ওইটা। সো 0 1 2 কিছু একটা হইতে পারে র্যান্ডমলি, বাট এই রেজিস্টারের ভ্যালুটা তুমি কি করবা, কিছু ভ্যালু দিবা, দেন কিছু ভ্যালু কি করবা ওইখান থেকে রিড করবা, জাস্ট টু মানে কি বলে ওই যে কাউন্ট করার জন্য, সোজা কথা। তো ইচ টাইমার এন্ড কাউন্টার হ্যাজ আ টাইমার ওভারফ্লো ফ্ল্যাগ, যেটাকে ওই যে টিওভি আমরা একটু আগে যেটা পড়ছিলাম, যে টিওভি ফ্ল্যাগ রেইজ হয় যখন টিসিএনটি রেজিস্টার কি হয়, ওভারফ্লো করে, ঠিক আছে? সো এই যে when a timer counter overflows, TOV flag is set। তো এই টিওভি ফ্ল্যাগটা ডিটেক্ট করে আমি কি ডিটেক্ট করতে পারি, যে টিসিএনটি রেজিস্টারটা আমার কি হয়েছে, ওভারফ্লো করছে, ঠিক আছে? সো এটাও ইম্পর্টেন্ট যে আমি ওই রেজিস্টারটার স্টেট বুঝার জন্য আমার কি টিওভিও লাগবে, ঠিক আছে? And lastly, each timer and counter has also a timer counter control register, which is called TCCRN for setting modes of operation. সো এটাই আমি অ্যাকচুয়ালি বলছিলাম, ওই যে 16 মিলিয়ন কে মানে তুমি এটাকে ডিভাইড করে 2 দিয়ে ভাগ করে করে তুমি এটাকে একটা ম্যানেজেবল ফ্রিকোয়েন্সিতে আনতে পারো, যেটা নিয়ে তুমি পরে হচ্ছে তোমার একটা স্পেসিফিক নাম্বার, লেটস সে ইউ হ্যাভ টু কাউন্ট টু 3108, আচ্ছা 3018, যাই হোক, এটা কাউন্ট করতে হবে। এখন 16 মিলিয়নের এগেইনস্টে এই নাম্বারটা খুবই মানে নগণ্য আর কি বলতে গেলে। সো 16 মিলিয়নকে তোমার ম্যানিপুলেট করে কমায় আনতে হবে। বেসিক্যালি ফ্রিকোয়েন্সি এই সময় পড়ছিলা ডিজিটাল লজিক ডিজাইনে, যে ফ্রিকোয়েন্সি থাকে না, এই ফ্রিকোয়েন্সিটাকে তুমি ওই যে ফ্লিপ ফ্লপ ইউজ করে এটাকে দুই ভাগ করে ফেলা যায়। মানে 16 মেগাহার্টজ তখন হয়ে যায় 8 মেগাহার্টজ,
তারপর 8 থেকে 4 মেগাহার্টজ, তারপর 4 থেকে 2 মেগাহার্টজ, তারপর 1 মেগাহার্টজ, তারপরে কি 500 কিলোহার্টজ, এভাবে কিন্তু কমায় কমায় আনা যায়, ঠিক আছে? এটা ওই যে তোমাদের ফ্লিপ ফ্লপ পড়ানোর সময় মেবি পড়ানোর কথা, সো ওখানে আছে। বাট যাই হোক, এই মাইক্রো কন্ট্রোলার ওই সেম জিনিসই, বাট ইটস প্রোগ্রামেবল, বেসিক্যালি এটুকুই পার্থক্য। সো এখানে হইতেছে বেসিক্যালি তুমি মোডস অফ অপারেশন সিলেক্ট করতে পারবে, এটা আমরা দেখতেছি যখন আমরা দেখবো। সো এখানে একটা আছে, আই গেস এক্সাম্পল দেওয়া আছে, আমরা এটাই দেখি যে কি করতেছে। আচ্ছা, এখানে মনে হয় এক্সটার্নাল এর কথা লেখা আছে না? এই যে এক্সসি কে মনে হয় এক্সটার্নাল ক্লক বা সামথিং, আমি এটা দেখে বলতেছি শেষে, ক্লাসের শেষে। যাই হোক, এখানে বলছে ইচ টাইমার হ্যাজ অলসো অ্যান ওসিআর আউটপুট কম্পেয়ার রেজিস্টার এন্ড অ্যান ওসিএফ আউটপুট কম্পেয়ার ফ্ল্যাগ ইন দ্য টিসিসিআরএন রেজিস্টার। সো ওই রেজিস্টারের ভিতরে অ্যাকচুয়ালি দুই ভাগ করা, একটা হচ্ছে যে আউটপুট কম্পেয়ার করার জন্য, বেসিক্যালি তুমি যখন রিড করবে ওইটা, আর আউটপুট কম্পেয়ার ফ্ল্যাগ, বেসিক্যালি ওই ফ্ল্যাগে হচ্ছে ওই যে আমাদের যখন কোন একটা ইভেন্ট হয় তখন কি হয়, ওই যে ফ্ল্যাগটা রেইজ করে, রাইট? তো এটা দেখবা যে কখন কোনটা ইউজ করতেছে। সো দ্য কন্টেন্ট অফ TCNT রেজিস্টার ইজ কম্পেয়ার্ড উইথ অ্যান OCRN রেজিস্টার when their equal OCF flag is set to an immediate next clock. আচ্ছা, এই কথাটা একটু কমপ্লিকেটেড। যাই হোক, এটা হচ্ছে তোমাদের কম্প্যারিজনের জন্য, যে জিনিসটা হচ্ছে কি মানে ইনহেরেন্টলি আমরা কিছু বলতে পারি না। দ্য থিং ইজ, ধরো একটা রেজিস্টার একটা ভ্যালু আছে, ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি জানি না এটা কি, বাট দ্য থিং ইজ আরেকটা রেজিস্টারের সাথে কম্পেয়ার করে, মানে এই দুটার ভিতরে একটা কম্প্যারিজন হয়, দেন কম্প্যারিজনটার আমরা আউটপুট যেটা পাই ওইটাও অ্যাকচুয়ালি আমরা ইন্টারপ্রেট করতে পারি, ঠিক আছে? সো জিনিসটা হচ্ছে ইনহেরেন্টলি কারো কোনো ভ্যালু এরকম থাকে না, জিনিসটা হচ্ছে ফ্ল্যাগ সেট হয়, ফ্ল্যাগ রিসেট হয়, দেন হচ্ছে ভ্যালু স্টোর হয়, ভ্যালু রিড হয়, রাইট হয়, দেন হচ্ছে ওই ক্লকে, মানে হচ্ছে কি প্রত্যেকটা কম্পোনেন্ট একটা মাইক্রো কন্ট্রোলারের, ওই যে 16 মেগাহার্টজ যেটা, ওইটাই একটা ক্লক। সো 16 মেগাহার্টজ মানে কি, তোমার একটা মাইক্রো কন্ট্রোলার মানে 16 মিলিয়ন টাইমস হচ্ছে গিয়ে করতে পারে, মানে তার কি বলবো এটাকে, মানে একটা ট্রানজিস্টর 0 থেকে 1 বা 1 থেকে 0 হইতে পারে। সো 16 মিলিয়ন ইজ দ্য মানে কি বলে এটা থ্রেশহোল্ড আর কি, মানে 16 লাখ বার আর কি এটা স্টেটটা চেঞ্জ হওয়ার ক্যাপাবিলিটি আছে। সো বেসিক্যালি ওইটাই বলা হয়েছে যে ইমিডিয়েট নেক্সট ক্লকে আর কি তোমার এটা কম্পেয়ার করাটা। সো যখন একটা ক্লক সিগন্যাল আসবে 0 থেকে 1 হবে, তখন হইতেছে তুমি ওই জিনিসটা কম্পেয়ার করতে পারবে, আবার তোমার পরের ক্লক পর্যন্ত ওয়েট করতে হবে, ঠিক আছে? সো যেরকমটা হয় 16 মিলিয়নের এরকম একটা হয়, এটা হচ্ছে 16 মিলিয়ন টাইমস হয়। সো এই প্রত্যেকটা রাইজিং এজে তো হচ্ছে কি এই যে ক্লক পালস যেটাকে বলে, ওইটাই হচ্ছে তুমি কম্পেয়ার করতে পারবে, এন্ড দিস হ্যাপেন্স 16 মিলিয়ন টাইমস আ সেকেন্ড বেসিক্যালি। সো ওইটাই বলতেছে যে প্রত্যেকটা মানে তুমি ক্লকে করতে পারবা, মানে এক সেকেন্ডে 16 মিলিয়ন টাইমস তুমি চেক করতে পারো ভ্যালুটা, মানে কম্পেয়ার করে, ঠিক আছে? সো লেট আস সে TCNT রেজিস্টার ইজ ক্লিয়ার্ড, মানে সেট এট 0 and OCR register is loaded with 99, and if the timer is started, TCNT register will start increasing. Okay, then when the TCNT register becomes equal to OCR register, the OCF 0 flag is set to an immediate next clock. তার মানে তোমার 99 যেটা দেয়া ছিল এটার পরেরটা চলে যাবে কখন, যখন এই রেজিস্টারে তুমি যে ভ্যালু লোড করছো ওটার সাথে মানে মিলে যাবে জিনিসটা, ঠিক আছে? জিনিসটা এরকম না যে ধরো কি বলে, লাইক ধরো এই একটা বক্স আছে, তুমি এটার ভিতরে ভ্যালুটা দিতেছো, রাদার কি হইতেছে এই বক্সের ভ্যালুটা তুমি চেঞ্জ করতে পারবে না, এই বক্সের ভ্যালুটা অনলি চেঞ্জ করতে পারবে মাইক্রো কন্ট্রোলারসে। এখানে মিউসি লিখলাম, ও হচ্ছে এখানে এই যে পালস যেটা আছে এখান থেকে ও কি করবে 0 1 2 3 এরকম করে ভ্যালু বাড়তে থাকবে, আপ টু 255 যাইতে পারবে, ঠিক আছে? দেন তুমি যেই রেজিস্টারে ভ্যালুটা লোড করবা সেই রেজিস্টার হচ্ছে কি এটাই তুমি ইচ্ছা মতো আর কি লোড করতে পারবো। সো ইউজার, এটা আমি কোন রেজিস্টার কোনটা লিখতেছি, দেন কি করবে তুমি ওই যে ইমিডিয়েট নেক্সট ক্লক, এই যে 60 মিলিয়ন টাইমস যে ক্লক পালসেস গুলো আসে, তখন কি হবে এই দুটার মাঝখানে একটা কম্পারিজন হবে, ঠিক আছে? যে তুমি কত ভ্যালু লোড করছিলা, এখানে বলছে 99, আর এখানে তো কি করছে, ও তো সেটই করছে ওকে 0 তে, রাইট? TCNT, সো এটা হচ্ছে TCNT বেসিক্যালি। TCNT তে কিন্তু রিড রেট আমি করতে পারতেছি না। TCNT কে করতেছে, মাইক্রো কন্ট্রোলার, এই যে পালস আসতেছে ও এখানে কি হইতেছে 255 পর্যন্ত ভ্যালু যাইতেছে, আবার ও রিসেট করে আবার 0 তে চলে যাইতেছে, ঠিক আছে? আর আমি ভ্যালু লোড করতেছি কোথায়, OCR রেজিস্টার ইজ লোডেড উইথ 99। সো OCR অ্যাকসেপ্ট করে নি, যাই কি, আচ্ছা OCR এ আমি 99 করছি। সো এখন এই TCNT তে কি হবে, মাইক্রো কন্ট্রোলার ওই যে 16 মিলিয়ন টাইমস যে 0 থেকে 1 হয় না, তো ওইখানে কি হবে এই যে 255 পর্যন্ত যাবে, বাট যখন 99 এ ও পৌঁছাবে তখন কি এই যে কম্পেয়ার করবে, বাট কম্পেয়ারটা করবে কখন, 99 পালসেস তো পাইছে ও, তারপরে 100
নাম্বার পালসে ওই কম্প্যারিজনটা করবে, কম্প্যারিজনটা করে হইতেছে গিয়ে তোমার এই যে এই লাস্টে এটা হবে আর কি, মানে কাউন্টিং ইজ পারফর্ম, সো এক বাড়বে ওখানে, ঠিক আছে। সো একবার আমি এই জিনিসটা কম্পেয়ার করছি, মানে বেসিক্যালি কম্পেয়ার করলে একটা আউটপুট দেয় যে এই দুইটা কি ইকুয়াল, ইকুয়াল না হলে জিরো, আর যদি ইকুয়াল হয় তাইলে কি ইয়েস হলে ওয়ান হবে। সো ওই বেসিক্যালি ওয়ানটা কথা এখানে বলতেছে, 100 হবে এখানে, ঠিক আছে। সো দ্য ক্লক কাউন্টিং ইজ পারফর্ম। সো বেসিক্যালি তুমি যে ভ্যালু লোড করবে ওটার সাথে কম্প্যারিজন হবে, কম্প্যারিজন হয়ে দেন হইতেছে গিয়ে ও কি করবে ওই যে 99+1 মানে পরের ক্লকটাই করবে, ইমিডিয়েট নেক্সট ক্লক, মানে সেটটা হবে নেক্সট ক্লকে। সো ওই বেসিক্যালি +1 হবে সোজা কথা। এখন তুমি এখানে যে ভ্যালু সেট করো না কেন, অ্যাজ লং অ্যাজ ইটস লেস দেন 255 এর বেশি হইলে কিন্তু আবার হবে না। কারণ ধরো আমি 300 সেট করছি, 300 এ তো টিসিএনটি জীবনেও পৌঁছাবে না, তাইলে কি আমার এটা পরের ক্লকে যাবে না? যাবে না, মানে যাবে বলতে জিনিসটা হচ্ছে ওই ওয়ানটা কাউন্ট হবে না, ঠিক আছে। সেই যে ক্লক কাউন্টিংটাও এভাবে পারফর্ম হয়, ঠিক আছে। দুইটা রেজিস্টার থাকে, আমি একটা ভ্যালু লোড আমি ইচ্ছে মতো করতে পারি, আরেকটা কি আমি পারবো না, ওটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলারের ইচ্ছা মতো, মানে মাইক্রো কন্ট্রোলারের যে একটা ফিক্সড ফ্রিকোয়েন্সি আছে ওই ফ্রিকোয়েন্সিতে এই ভ্যালু পর্যন্ত যায়, আবার জিরোতে রিসেট হয়। বাট কি হয় প্রত্যেকটা ক্লকে, মানে নেক্সট ক্লকে অ্যাকচুয়ালি কম্প্যারিজন হয়, কম্প্যারিজন করলে যদি সেম হয় তাহলে হচ্ছে ওয়ান দিবে, আর যদি সেম না হয় তাহলে জিরো জিরোই থাকবে, ঠিক আছে। এখানে এই যে রেজিস্টার বলা আছে যে কোন ভ্যারিয়েবলটা রেজিস্টারের কোন মিন করে, এখানে কত, এটা 8 বিট না 448, হ্যাঁ। আচ্ছা এখানে FOCO bit 7 force compare match, this is a write only bit, writing 1 into causes it to act as a if a compare match has occurred, ঠিক আছে। সো ওই যে এই কম্পেয়ার এর কথাটা বললাম না, যে কম্পেয়ার ম্যাচ অকার করা মানে এই যে এই ইসে, আচ্ছা বিট 7 বলতে এখানে 0 থেকে কাউন্ট শুরু করছে, বিট কিন্তু 8টাই, ঠিক আছে। 0 1 2 ডান দিক থেকে শুরু হয়েছে, 3 4 5 6 7, ঠিক আছে। সো এই যে FOCO তে যদি আমি এখানে করি 1 লিখি তাইলে কি হবে, ওই যে কম্পেয়ার করলে, মানে ও কম্পেয়ারে যদি আমার ম্যাচ হয় তাইলে কি হবে এখানে, আচ্ছা এখানে 1 রাইট হবে। সো এখানে রাইট অনলি বিট বলছে, বাট যে থিং ইজ এখানে আমি যদি 1 রাইট করি তাইলে হচ্ছে এটা কম্পেয়ার করবে বেসিক্যালি। সো আর WGM00 আর WM01 এটা হচ্ছে বিট 6 এন্ড 3 এর মোড সিলেক্টর, সেটা হচ্ছে নরমাল। CTC হচ্ছে ক্লিয়ার টাইমার অন কম্পেয়ার ম্যাচ। এই যে এখানে একটা কথা বলছে যে কম্পেয়ার ম্যাচ, এই যে যখন কম্প্যারিজনটা হবে এন্ড কম্পেয়ারে যদি ম্যাচিং হয়ে যায় তাইলে কি হবে, এটা ক্লিয়ার হয়ে যাবে, মানে টাইমারটা আবার কি হবে ডিফল্ট ব্যাক করবে জিরোতে, মানে ও আর 255 পর্যন্ত যাবে না, ও কি করবে মানে ওই যে 99 পর্যন্ত যাবে, যেই কম্পেয়ার হইলো তো ফোর্স করবে এখানে যাইতে, ঠিক আছে। সো তুমি যদি WGM0 তে এখানে যদি 1 দাও, সরি 1 না এখানে 0 হবে, আর এখানে যদি তুমি 1 দাও তাইলে হচ্ছে এই জিনিসটা পারফর্ম করবে। দেন 10 হচ্ছে PWM বা ফেস কারেক্ট, আর 11 হচ্ছে ফাস্ট PWM। এগুলো মনে হয় এই স্লাইডে নাই, এটা পরের স্লাইডে আছে। এটা হচ্ছে PWM পালস জেনারেশন, এটা মনে হয় আই ডোন্ট থিংক পড়াইছে এখনো, একটা ক্লাস হয়েছে মিডের পরে, রাইট, মনে হয় পড়ায় নাই। PWM জেনারেশন বা যে কোনো সিগন্যাল জেনারেশন, ঠিক আছে, এটার জন্য আর কি এই দুটো লাগে। সো আপাতত লাগবে না, আপাতত আমাদের এই দুইটাই কাজ হইতেছে। সো নরমাল মোড মানে ও নরমালি 0 থেকে 255 যাবে, বা হচ্ছে যেভাবে আমরা মানে নরমাল মোড অফ অপারেশন বেসিক্যালি, যেটা আমরা কোনো বাধা দেব না, ও নিজের মতো করতে থাকবে। সো TCR0 রেজিস্টারেও এরকম সেম কিছু আছে এখানে। আচ্ছা সরি, আমি তো TCR0 তেই আছি। ও এখানে মানে বাদ বাকি ইগুলা, সরি সরি, এখানে হচ্ছে গিয়ে তোমার কম 01 আর হচ্ছে CS02 এগুলো কি করে ওইটা বলছে। সো কম্পেয়ার আউটপুট মোড, দিস মোড কন্ট্রোলস দ্য ওয়েভ ফর্ম জেনারেটর উইল বি ডিসকাস। আছে এখানে ওইটি বলছে যে ওয়েভ ফর্ম আলাদা, অ্যাকচুয়ালি PWM তো একটা ওয়েভ ফর্ম, PWM দেখতে কেমন হয় এরকম না। সো বেসিক্যালি তুমি কি করবে, যে পালসের যে উইডটা মানে ডিউটি সাইকেলটা বাড়াই দেবা। সো বাড়াইলে এটা কিরকম হবে, এরকম হবে, বেসিক্যালি উইডটার একটু চ্যাপটা হয়ে যাবে, এই তো। এটা হচ্ছে PWM, এটাও একটা সিগন্যাল। আর এখানে বলছে যে অন্য কোন সিগন্যাল, লাইক ট্রায়াঙ্গেল সিগন্যাল আছে, সটুথ আছে, সটুথটা দেখতে এরকম বেসিক্যালি, সাইন আছে, অনেক ধরনের সিগন্যাল আছে, রাইট। সাইনোসয়েডাল তার ওরকম হয় না, মানে বেসিক্যালি স্টেপ সিগন্যালের মতো হয়। সো অনেক ধরনের সিগন্যাল থাকতে পারে। সো ওই এইগুলো তাহলে সব জিনিসই পরে টাইমার ক্লক সিলেক্টর, সেটা হচ্ছে পরের স্লাইডে। তো এটা আমরা পরবর্তীতে দেখবো না। এই যে এখানে যে বুটো বলছি, এই যে প্রি স্কেলার, একটু আগে যে একটা কথা বললাম না, যে এখানে যে ক্লক আছে না, ওই ক্লকটা ধরো 16 মেগাহার্টজ, হুইচ ইজ আ হিউজ নাম্বার। এখন আমরা যদি এটাকে কোনো ম্যানেজেবল একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জে আনতে চাই, লেটস আই ওয়ান্ট টু মেক ইট সামওয়্যার अराउंड 200 কিলোহার্টজ, আমার এইটুকু লাগবে। তো তাইলে আমি কিভাবে করব, এই যে প্রি স্কেলার দিয়ে একে কি করব, আমি ডিভাইড করতে করতে একটা ম্যানেজেবল রেঞ্জে আনবো। সো বেসিক্যালি এই যে এখানে দেখো ক্লক ডিভাইডেড বাই 8, 8 দিয়ে ভাগ দেওয়া, 64 দিয়ে ভাগ দেওয়া, 256 আর 1024। সো এটা একটু ম্যাথ করে দেখতে হবে যে আমার ভ্যালু, মানে কোশ্চেনে ভ্যালু কত চাইছে, যে কত কাউন্ট করতে বলছে, বা হোয়াটস হোয়াটস দ্য ক্লক আই এম কম্পেয়ারিং ইট এগেইনস্ট, ঠিক আছে।
ওইটাকে একটু ক্যালকুলেটরে দিয়ে দেখবা যে আমি কি 8 দিয়ে ভাগ দিলে ওটার কাছাকাছি যায় 64 দিয়ে 256 নাকি 1024 দিয়ে, ঠিক আছে। এজ ডিটেক্টর এটা তো আগেই পড়ানো হয়েছে যে ফলিং এজ আর রাইজিং এজ এটা। আর আচ্ছা এটা টিও, এটা তোমার এজ ডিটেক্টরের মানে সেট করার জন্য, ঠিক আছে। তো কোন এজে তুমি ই করতেছো। আর সিএস 020100 এটা হচ্ছে কি মার্কসে, এটা কি মার্কস কেউ বলতে পারো, মানে কত টু কত মার্কস, মানে ধরো 4 to 1 নাকি 4 to 2 নাকি কত, এটা 8 to 1 না 1 না, হ্যাঁ রাইট। সো 8 to 1, সো 8 কে আমার কন্ট্রোল করতে হলে কয়টা বিট লাগবে, 2 to the power 3 না, মানে 2 to the power 3 মানে 8 না। সো এই যে এখানে দেখো 3টা কন্ট্রোল পিন আছে আমার। সো বেসিক্যালি এই যে এটা হচ্ছে ওই যে মার্কসের একটা ম্যাথ ছিল না যে আমার কত টু কত মার্কস এন্ড কতগুলো পিন লাগবে এটা কন্ট্রোল করতে হলে। সো এই যে সিএস 020100 যেটা বলছে যে নেক্সট স্লাইডে আমাদের বলা আছে যে এখানে যে সিএস টুকু আছে এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি এই মার্কস দিয়ে আমি সিলেক্ট করতেছি যে আমি কোন মোডে এটাকে চালাবো, ঠিক আছে। সো আমি যদি 1 সিলেক্ট করতে চাই, এখন জিনিসটা হচ্ছে কি তুমি এখানে এই যে 010 এরকম পাঠাবা। সো এই ভ্যালুটা তুমি ডেসিমালে দেখবা যে কত হয়, ওই পার্টটা সিলেক্ট হবে এন্ড ওই পার্টটা কি হবে আউটপুটের সাথে কানেক্ট হবে, মানে কন্ট্রোল ইউনিটের সাথে, ঠিক আছে। সো ধরো ওই যে কথাটা যে বললাম যে আমার কত দিয়ে আসলে ভাগ দেওয়া লাগবে, আচ্ছা আমি একটা করে দেখি। সাপোজ 16 × 10⁶, এটা হইতেছে ডিভাইড করবো আমি লেটস সে 256 দিয়ে। তো 256 দিলে আমার আসা হচ্ছে 62,500। সো দিস ইজ ক্লোজ টু হোয়াট টু, মানে 2 to the power কত ছিল আমাদের, ওই যে 16 এর ওইটা ছিল না 65,000 যেটা ছিল ওটার কাছাকাছি। সো সাপোজ ওইটার আমাদের করতে হইতো এটা এটার সাথে কিছু একটা কম্পেয়ার করতে হতো বা এতগুলো পালসেস আমার ক্যালকুলেট করতে হতো, তাইলে আমি কি করতাম, এই প্রি স্কেলারে আমি সিলেক্ট করতাম কোনটা, তাইলে এই যে 4 সিলেক্ট করতাম। সো 4 এর বাইনারি ই কত আমার, মানে ভ্যালু কত, 4 এর বাইনারি ভ্যালু 100 না। সো আমি তাইলে CS2 কে 1 দিয়ে লোড করতাম, CS1 কে 0 দিয়ে লোড করতাম, CS00 কে 0 দিয়ে লোড করতাম, তাইলে কি হইতো এই যে প্রি স্কেলারের যে 256 দিয়ে ভাগ হয়ে এই যে আমাদের 16 মেগাহার্টজ এর যে ক্লকটা এটা কি হইতো, এই যে 62.5 কিলোহার্টজ চলে আসতো সিগন্যালটা এখানে, ঠিক আছে। দেন কন্ট্রোল ইউনিটে যাইতো, দেন আমি ওই যে করতে চাইতাম কাউন্ট ক্লিয়ার, TCNT, দেন TOV, মানে ওই যত যা আছে কাউন্ট করার ওইটা, ঠিক আছে। এন্ড ধরো তাতেও আমার হইতেছে না, 1024 লাগবে, তাইলে কি আমি 5 লোড করতাম, 5 আর তাইলে ওই বাইনারি ওই অনুযায়ী তুমি ই করতে, তাইলে কত হইতো, এটা মানে 101 হইতো, রাইট। এটা হ্যাঁ 101 হইতো। সো এরকম ভাবে তোমার ওই যে CS0201 আর 00 তোমার কি করতে হয়, মানে এই ভ্যালু গুলো তোমার দিতে হবে। আর বাকিগুলো যেহেতু বলছে ফাস্ট স্পিড, মানে তুমি যদি ফাস্ট PWM বা PWM এগুলো নিয়ে কাজ না করো বা হচ্ছে গিয়ে এই যে কম যেগুলো আছে ভিন্ন ভিন্ন ওয়েব ফর্ম যদি জেনারেট না করতেছো, এগুলো বিট গুলো জাস্ট 0 রাখবে। সো বিট 5 and 0, সরি 5 and 4, 0 1 2 3 4, 4 and 5 বেসিক্যালি এই দুটো না। তো এই দুটোকে তুমি 0 রাখো, এই দুটো আপাতত তোমার এটা দিয়ে কোনো কাজ নেই, এগুলো সেট করারই দরকার নেই কোনো। এগুলো আমরা দেখবো কোডে, আমি লাইন বাই লাইন এক্সপ্লেইন করতেছি। এখানে দেখো এই যে ইয়াটা আছে মাইক্রোকন্ট্রোলার কোন পিন কোন কাজটা করে। সো টাইমার 0 আর টাইমার 1 এটা করে, মানে এই দুইটা পিনে, এটা হচ্ছে PV0 মানে পি পোর্টে তোমার 0 আর 1 নাম্বার পিন। সো বেসিক্যালি এই যে T0 যেটা কথা বলছে এই পিন তোমার হচ্ছে এই দুটো পিন দিয়ে তুমি এইগুলা এক্সটার্নালি অবজার্ভ করতে পারবা। যদি ধরো এলইডি বা কিছু কানেক্ট করো বা হচ্ছে অন্য কোনো ডিভাইস কানেক্ট করো, এখান থেকে ওই ক্লকটার আউটপুটটা পাবা আর কি তুমি, টাইমার 0 বা টাইমার 1 এর। তো এখানে ওই যে ক্লক সিলেক্টরের ওইটার কথাই বলছে, এই যে দেখো আমি বলছিলাম না 100 মানে কি, আমি যদি 5 সিলেক্ট করতাম মানে 5 নম্বর পিন সিলেক্ট করতে চাইতাম তাহলে 256 দিয়ে ভাগ হইতো, ঠিক আছে। আর এই যে লাস্টের গুলা আমি এটা বলি না মনে হয় যে এক্সটার্নাল ক্লক 6 আর 7 না, এটাই তো 6 আর 7 না। এগুলো হচ্ছে কি এক্সটার্নাল ক্লক অন T0 পিন, ক্লক অন ফলিং এজ, আর হচ্ছে T0 পিন এটা হচ্ছে ক্লক অন রাইজিং এজ। এটাই আমি প্রথমে বলছিলাম যে এক্সটার্নাল অসিলেটর লাগানো যায়, মানে ওর ভিতরে তো একটা অসিলেটর আছেই, কিন্তু বাইরে থেকেও তুমি চাইলে একটা সিগন্যাল ইনপুট নিতে পারো। লেটস সে তোমার 16 মেগাহার্টজ ভালো লাগতেছে না, তুমি আরেকটা ফ্রিকোয়েন্সি নিতে চাইতেছো, লেটস সে 10 মেগাহার্টজ, ঠিক আছে। সো ওইটা তুমি আর কি এক্সটার্নালি নিতে পারো, এটা হচ্ছে T0 পিন থেকে বলছো মনে হয়, হ্যাঁ T0 পিন থেকে এক্সটার্নাল। সো XCK ইজ এক্সটার্নাল আমার যতদূর মনে পড়ে। সো এক্সটার্নাল ক্লক, সো ওইটাই হচ্ছে এখন হচ্ছে ফলিং এজ আর রাইজিং এজ, মানে তুমি কোন এজে কাজ করাইতে চাও। সো রাইজিং এজে ইউজুয়ালি করা হয়, আর সরি ফলিং এজটা এদিকে হবে। সো এই ঠিক আছে। সো এই মার্কস দিয়ে তুমি এখানে মানে ভিন্ন ভিন্ন বাইনারি ভ্যালু সেট করে তুমি কি করতে পারো, এই যে মানে তুমি কিভাবে করতে চাও। লাস্টের দুটো হচ্ছে এক্সটার্নাল এর জন্য, আর ভিতরের এই তিনটা হচ্ছে ইন্টারনাল এর জন্য, ঠিক আছে। তো 1 থেকে ডিরেক্ট ক্লক মানে কি, ডিরেক্টলি আমি 16 মেগাহার্টজ ডিরেক্টলি নিতেছি, ঠিক আছে।
সো ওই লাস্টের যে ইগুলো আছে কি বলে এই যে রেজিস্টারের বিট গুলো আছে ওগুলো অমনে সেট করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে এলএসবি, এটা খেয়াল রেখো যখন কি করবা। আর এটা হচ্ছে এমএসবি। ইউজুয়ালি যেটা হয় এটা দেয়া থাকে, তোমার এই এত কিছু মুখস্থ করা লাগে না, এই জিনিসটা দেয়া থাকে, বাট এই টেবিলটা দেয়া থাকবে না। এই টেবিলটা হচ্ছে তোমার ক্যালকুলেট করে নিতে হবে যে কতটুকু মানে সরি মানে এখানে কোন ভ্যালুটা আর কি দিব, তাতে কোন মার্কসটা সিলেক্ট হবে, মানে মার্কসের কোন ইনপুটটা সিলেক্ট হবে আউটপুটের সাথে কানেক্ট হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে টিআইএমএস কে যেটা আছে এটা হচ্ছে মাস্ক রেজিস্টার, সো ইন্টারাপ্ট এনেবল। সো এখানে হচ্ছে তোমার যদি টাইমারের সাথে তুমি ইন্টারাপ্ট কে করতে চাও। আচ্ছা, আমরা এটা যে এটা মনে হয় বেশি হয়ে যাইতেছে, আমরা কোড দেখি একটা, আই গেস ওটাই হবে। তো এখানে ইন্টারনাল, হ্যাঁ এটা আমরা কোডটা দেখি যে কোডে এক্স্যাক্টলি কি করছে। কি করলাম আমাদের কোশ্চেনের ফার্স্টে কি বলছে দেখি। So let us take an example of counting external pulses. So আমি external pulse ক্যালকুলেট করতে চাই। So কোশ্চেন কেয়ারফুলি পড়ো যে কোশ্চেনে কি চাইছে। আমরা কিন্তু আগেই বলে দিছি external pulses, তার মানে কি আমার external একটা PWM না, এটাকে আমরা বলি লাইক পালস ট্রেন বললাম, ঠিক আছে? এটা PWM বেসিক্যালি, বাট আই এম নট ভ্যারিং দ্য উইডথ, রাইট? এটা উইডথ তো ফিক্সড, রাইট? যদি আমার উইডথটা সমান হয় না সবগুলো, বাট যাই হোক ইমাজিন করো যে সবগুলো সমান। তো এরকম ধরো একটা ফ্রিকোয়েন্সি, এখানে ফ্রিকোয়েন্সি কত বলছে? ফ্রিকোয়েন্সি বলে না, জাস্ট পালস কাউন্ট করতে হবে আমার, জাস্ট এখানে এক্সটার্নালি আমার, আচ্ছা এখানে ফ্রিকোয়েন্সিটা বলে না, এটা মেবি তোমারই ক্যালকুলেট করা লাগবে, বাট ফ্রিকোয়েন্সি হচ্ছে কি তোমার সেম ফেজে আসতে যত টাইম লাগে, এটা জিরো ছিল, এই জিরো আবার ফেরত আসতে কত সময় লাগে, ওইটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। যাই হোক এখানে হচ্ছে এক্সটার্নালি আমার কতগুলো পালস আসতেছে ওইটা ক্যালকুলেট করা। এখন হইতে পারে এটা কন্টিনিউয়াস কোনো না, বাট রাদার হচ্ছে এরকম হইতে পারে মানে র্যান্ডম, ঠিক আছে? এরকম হইতে পারে। এখন হচ্ছে তুমি এক্সটার্নাল পালস গুলো ক্যালকুলেট করবে, লাইক লেটস সে কেউ একটা বাটন করতেছে, প্রেস করতেছে, একজন পারসন একটা বাটন প্রেস করতেছে র্যান্ডমলি এট র্যান্ডম টাইম ইন্টারভ্যাল। সো তোমার কি করতে হবে, জাস্ট পালসের মানে কতগুলো পালস আসতেছে ওইটা ক্যালকুলেট করতে হবে। বেসিক্যালি প্রথম লাইনে ওইটাই বুঝাইছে, এক্সটার্নাল পালস ক্যালকুলেট, যে একজন একটা বাটন কয়বার প্রেস করছে, ঠিক আছে? সোজা ভাষায় এ সুইচ ইজ কানেক্টেড। আচ্ছা, এটা এক্সট্রা একটু বলছে, কোশ্চেন এরকম ভাবে বলে দিবে না, বাট এখানে অবভিয়াস হয়ে গেছে জিনিসটা, যে সুইচ ইজ কানেক্টেড টু দ্য ইনপুট টাইমার অফ পিন T0। তার মানে ওই T0 তে আমি এক্সটার্নাল কি করছি, একটা সুইচ কানেক্ট করছি, যে সুইচটা হচ্ছে কি এরকম 5 ভোল্ট পুলড আপ আছে। সো আমি যতবার এটা প্রেস করব অতবার কি হবে, এরকম একটা পালস জেনারেট করবে। এন্ড আমি এটা এট র্যান্ডম আমি করতে পারি। যাই হোক at every press and release a pulse will be generated। যাই হোক এখানে অনেক ডিসক্রিপটিভলি লেখছে, বাট তোমার ওরকম ভাবে কোশ্চেনে কিন্তু থাকবে না, ওটা একটু বুঝে নিতে হবে। বাট যাই হোক এটা এখানে যদি বলে দিছি আমরা ওই আগে। সো ফর এভরি 10 external pulses a pulse of 200 millisecond duration will be made output to a pin, আচ্ছা will be made output to a pin of the microcontroller। সো বেসিক্যালি 200 মিলিসেকেন্ডের একটা পালস যাবে, মানে হচ্ছে কি একটা এরকম ভাবে পালস জেনারেট হবে যেটার উইথ কত হবে 200 মিলিসেকেন্ড, মানে 200 ms। সো বেসিক্যালি এটা কিছুই না, এটা হচ্ছে কি তোমার ধরো পিন সামথিং, লেটস সে পিন বি এর ধরো 7 নাম্বার পিন ইজ ইকুয়াল টু কি হবে, হাই হবে, মানে 0x না সরি 1 হবে আর কি, আমরা যেহেতু 1 লিখছি। অথবা ধরো পিন বি তে তুমি ওই 7 নাম্বার পিন হাই করতে যত লাগে ভ্যালু লাগে, এটা দিলা, এটার পরে কি দিবা, ডিলে দিবা, ডিলে হচ্ছে 200 মিলিসেকেন্ড। বেসিক্যালি এটাই বলছে যে একটা সার্টেন পিন হচ্ছে হাই হবে ফর 200 মিলিসেকেন্ড যখন আমার 10টা এক্সটার্নাল পালস হবে, মানে আমি বাটনটা যদি 10 টাইমস প্রেস করি তাইলে হচ্ছে এরকম একটা হবে, মানে একটা সিগন্যাল আসবে। যাই হোক এটা কোডে করলে এরকম হয় ডিলে 200 মিলিসেকেন্ড, বাট আমি তো এটা করতে পারবো না, আমার হচ্ছে কি কাউন্ট করতে হবে আর কি দিয়ে এই পালস দিয়ে, এই কত পালস মানে কতবার আমি প্রেস করতেছি, ঠিক আছে? সো লেটস সে at every falling edge of the pulse we want to count, since pulse will be generated at every switch, the switch is connected to T0 pin, so at every pulse or timer counter register TCNT will be incremented। so TCNT ওই যে ভ্যালুটা আমরা যেটা আগে ততক্ষণ বললাম যে ওইটা কি হবে, এক এক করে বাড়তে থাকবে। সো এখন দেখো 10 বার আমার কাউন্ট করতে হবে। সো আমার রেঞ্জ কত 255 না, তাইলে আমার কি সে সেট করতে হবে 245 এ, রাইট? সো 245 এর পরে আমি যদি 10 বার পালস অ্যাড করি তাহলে কি হবে, ওভারফ্লো হবে। আর ওভারফ্লো করলে কি হবে, ওই যে টিওভি ফ্ল্যাগটা রেইজ হবে, তার মানে 1 হবে। এটার উপরে কন্ডিশন অ্যাপ্লাই করে আমি কি করব, এই যে পিন বি এর 7 নাম্বার পিনে সরি পোর্ট বি এর 7 নাম্বার পিন আমি কি করব, হাই করব ফর 200 মিলিসেকেন্ড। বেসিক্যালি ওইটাই বলছে। সো ইফ উই এনেবল দ্য টাইমার ওভারফ্লো, enable bit TIMSK and TOIE0 and the ISR written for timer 0 overflow will be executed। আচ্ছা এগুলো জাস্ট বলছে যে মানে ডিসক্রিপ্ট করছে যে কোডে কি আছে, ঠিক আছে?
So then the ISR we have to write a code to generate a 200 millisecond pulse. যাই হোক দেখি কোডে কিভাবে জিনিসটা করছে, আমরা জাস্ট ওইটার সাথে রিলেট করার ট্রাই করি। সেটা তো না, কোন লাইনে কোনটা ই করছে। সো এখানে দেখো এগুলো তো ঠিক আছে সব, ডিলে এইজ কেন নিছে, ওই যে 200 মিলি সেকেন্ডের যে আমার একটা পালস জেনারেট করা লাগবে এটার জন্য। বেসিক্যালি এই যে পিন B.7 যে হবে এটার পরে একটা ডিলে এমএস 200 মিলি সেকেন্ড থাকবে। আমরা দেখি কোথায় করছে, এই যে পোর্ট বি এর আচ্ছা 1 নাম্বার পিন ইউজ করছে। যাই হোক তোমার যা ইচ্ছে ইউজ করলেই হবে। এটাকে কি করছে 200 মিলি সেকেন্ড অন রাখছে, দেন কি আবার অফ করে দিছে, দেন TCNT 0 ইজ ইকুয়াল টু ইনিশিয়াল, মানে ইনিশিয়াল ভ্যালু যেটা ছিল ওটা আর কি ডিফল্ট করবে। আচ্ছা এখানে আমি একটা জিনিস ভুল করছি, 245 লিখেছি, 246 হবে। কারণ কি আমার 245 এর পরে যদি আমি 10 বার 1 যোগ করি তাহলে ফাইনাল ভ্যালু কত হয় 255, তাহলে কি ওভারফ্লো করবে? করবে না তো, রাইট? সো আমার কত দিয়ে শুরু করা উচিত ছিল? 246 দিয়ে। 246 দিয়ে শুরু করলে এটা 256 হবে 10 বার যদি আমি 1 অ্যাড করি। তাহলে কি হবে, ওই যে ফ্ল্যাগ রেজ হবে, মানে 1 আসবে একটা ওই ইসে টিওভি তে, ঠিক আছে? সো এটা 245 না, সরি 256 হবে, 246 হবে, সরি 246। সো এই যে ইনিশিয়াল ভ্যালু তোমার 246 দেওয়ার মানেই হইতেছে ওইটা যে এটার সাথে 10 অ্যাড হবে তুমি যখন 10 বার বাটনটা প্রেস করবা। সো এলসিডি আর এসটিডিআইও নিছে, এলসিডি নিছে জাস্ট এলসিডি স্ক্রিনে দেখানোর জন্য। আই ডোন্ট থিংক এখানে এলসিডি এর কথা কিছু বলছে। যাই হোক ওটা সমস্যা নাই, তোমরা কোশ্চেনের উপর ডিপেন্ড করে যে কি ইউজ করবা। সেখানে কি ইউজ করছে এটা দেখি। এলসিডি ডিসপ্লে আছে না, এলসিডি তে কিছু একটা শো করছে মেবি। যাই হোক এখানে হচ্ছে তারপরে ওই যে DDR-B.1 ইজ ইকুয়াল টু 1, এটা হচ্ছে বেসিক্যালি তোমার এইটাকে, আচ্ছা এগুলো তো জানোই, এটা কি কি আউটপুট হিসেবে ই করার জন্য, মানে পোর্ট বি তে যে .1 দিতেছি, মানে পোর্ট বি এর যে 1 নাম্বার পিন ওটাকে কি করতেছে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করতেছি বেসিক্যালি, ঠিক আছে? সো আউটপুট এন্ড দেন ওই যে এতক্ষণ যা বললাম যে TCCR রেজিস্টার আমি 0 মানে টাইমার 0 ইউজ করতেছি। বিকজ টাইমার 0 কেন ইউজ করতেছি? টাইমার 1 ইউজ করলে কি কোনো সমস্যা ছিল এটাই? একজন বলো তো। আচ্ছা এখানে আমার মনে হয় এটা দেখে বললে সুবিধা হবে। আমি যদি এখানে টাইমার 0 ইউজ করতাম সমস্যা কি ছিল? আমি সরি টাইমার 0 কেন ইউজ করলাম, 1 ইউজ করলে সমস্যা কি ছিল? এই যে এটা আমি কিন্তু ইউজ করছি এইটা। তাহলে ওই সুইচটা হয়তো বা ওই যে টাইমার 1 এর দেওয়া লাগতো, পিনে দেওয়া লাগতো। আচ্ছা সুইচ আমি টাইমার 1 এ দিলে কাজ করতো তাইলে? আচ্ছা ঠিক আছে, আমি ধরলাম ওয়্যারিং এরকম আর এলইডিটা ধরো র‍্যান্ডম আর একটা পিনে লাগানো, লেটস সে এখানে লাগানো, এলইডির কথা বাদই দাও। জাস্ট এটাকে আমি যদি T1 এ লাগাইতাম তাহলে কি এটা কাজ করতো? মানে এটা এক্সটার্নাল পালস কিন্তু নিতেছে। এক্সটার্নালের জন্য T0 ইউজ করব না আমরা, যেটা এক্সটার্নাল ক্লক। T1 তো হচ্ছে ইন্টারনাল ক্লকের জন্য, ঠিক আছে? এটা খেয়াল রাখো যে কোনটা ইউজ করতেছি। যদিও তোমার পিন মুখস্থ রাখার দরকার নাই, যে পিন বি এর 0 নাম্বার সরি পোর্ট বি এর 0 নাম্বার পিনই হইতেছে টাইম 0, এটা মনে রাখার দরকার নাই। বাট যখন ধরো মাইক্রো কন্ট্রোলার মানে এটা ই করবা, কানেক্ট করবা বা হইতেছে অন্যান্য কাজে করবা, তখন হচ্ছে এই T0টা খেয়াল রাখবে, এটা হচ্ছে অলওয়েজ এক্সটার্নালের জন্য। তোমার এটা মেনশন করতেই হবে যে টাইমার 0 ইউজ করতেছি। কারণ কি কোডে আমার লিখতে হবে জিনিসটা, এই যে TCCR 0, এখানে যদি 0 এর জায়গায় আমি 1 লিখতাম তাহলে কিন্তু হইতো না, ঠিক আছে? হ্যাঁ ইউ আর রাইট, এটা যদি আমি 1 এ দিতাম তাহলে কাজ করতো, মানে বাটন তো আমি সেন্স করতে পারতাম যে হ্যাঁ এটা 10 বার প্রেস করছে, বাট এটা কিন্তু টাইমার দিয়ে তখন হইতো না। মানে টাইমার 0টা হচ্ছে এক্সটার্নাল, ঠিক আছে? তো এখানে দেখো এইগুলো আমি সব বিটগুলোই কিন্তু 0 রাখছি। লাস্টে কি সিলেক্ট করছি, এই যে এটাকে 1 1 0, মানে ওই যে মার্কসে যে আমি একটু আগে যেটা বলতেছিলাম, সরি এখানে আনি না, এটা এখানে মার্কসে 1 1 0 দিছে। তার মানে কি হবে, এই যে মার্কসে হচ্ছে 1 1 0 দিছে, তার মানে এখানে এই ভ্যালুটা কত, ডেসিমাল ভ্যালুটা কত আসছে? একটু মুছে দিই একটু, দাও 1 1 0, তাহলে এটা কত 6, রাইট? সো তার মানে এই মার্কসটা সিলেক্ট হইতেছে, মানে মার্কসের এই ইনপুটটা সিলেক্ট হইতেছে আউটপুটে যাওয়ার জন্য। সো এটা কি, এই যে এজ ডিটেক্টর ফলিং এজ আমি করতেছি, মানে এক্সটার্নাল থেকে নিতেছি। এই উপরের 5টা হচ্ছে ইন্টারনাল, এই যে ইন্টারনাল ক্লক থেকে প্রি স্কেলার হয়ে আসতেছে। বাট 6 আর 7 হইতেছে গিয়ে আমার এক্সটার্নাল যে বাটনটা আছে ওটার সাথে কানেক্টেড। ওই পালসটা ও হচ্ছে ক্যালকুলেট করবে, মানে ক্যালকুলেট না সেন্স করবে আর কি। দ্যাটস ওয়াই 1 1 0 ইউজ করছে। আমি চাইলে এখানে 7 এরই কি বাইনারি কি 1 1 1 মানে 111 না, সো আমি যদি 111 ও দিতাম তাইলেও হইতো, ঠিক আছে? রাইজিং এজে জাস্ট আমি ডিটেক্ট করতেছি, এখানে মনে হয় ফলিং রাইজিং এরকম ভাবে কিছু বলে না। মানে বেসিক্যালি আমি বাটনটা প্রেস করে ছেড়ে দিলে আমার কি হবে, একটা পালস কাউন্ট হবে। বাট তুমি যদি 1 1 1 দিতা তাইলে কি যখনই প্রেস করতে তখনই কাউন্ট হয়ে যেত, ঠিক আছে? এটা একটা সমস্যা আছে, এটা যদিও তোমাদের পড়ানো হয় না, সেটা হচ্ছে কি যখনই কোনো বাটন ইউজ করবা, মানে
রিয়েল লাইফে আর কি বাটনের অ্যাক্রস একটা ক্যাপাসিটর দিয়ে রাখবা, তাইলে হয় কি তুমি যখন প্রেস করবে না এই যে মানে এরকম যে একটা পালস জেনারেট হবে, পালসটা অনেক শার্প হবে, নাইলে কি হয় নয়েজ ক্রিয়েট হয়। যখন তুমি প্রেস করে ছেড়ে দিবা এরকম ভাবে নয়েজ হয়ে এরকম নামতে পারে, বা যখন প্রেস করবা তখন হচ্ছে এরকম নয়েজ হইতে পারে, অথবা ধরো যখন তুমি চেপে ধরে রাখবা তখন অনেক নয়েজ হইতে পারে, ঠিক আছে। সো এই যদি ক্যাপাসিটর দাও একটা, তাহলে কি হয় হাই ফ্রিকোয়েন্সি নয়েজটা কি হয় ফিল্টার হয়ে যায়। যাক এটা পড়ানো হয় না, এটা লাগেও না যদিও, এটা ডিপেন্ড করে ইউজ কেসের উপরে। তোমার যদি অনেক সেনসিটিভ হয় যে আমার 10টা পালস হ্যাঁ সুইচের প্যারালালে দিতে হয়। হ্যাঁ সুইচের প্যারালালে দিতে হয়। যাই হোক এটা তোমাদের পরীক্ষা দেওয়ার দরকার নেই, যেহেতু এখানে ওটা নিয়ে পড়ানো হয় না, বাট এমনিতে আর কি রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনে মানে সুইচ যখন প্রেস করা হয়, মানে এই ফলিং এজ রাইজিং এজ কেন হচ্ছে গিয়ে ই করে মানে সমস্যা করে বা হইতেছে এখানে ডিলে থাকে, এটা হচ্ছে কি নয়েজ হইতে পারে এখানে, ঠিক আছে। এখানে নামার সময় নয়েজ হয়, সো আবার দেখা যায় নেগেটিভেও চলে যায়, সো অনেক নয়েজের আর কি এখানে সাসেপ্টেন্স আছে, সো ওইটা সরি একটু ওয়েট করবো। সরি ফর দ্য ডিলে। সো এটা তো বুঝতে পারলা যে টাইমার জিরোর কাহিনীটা কি, আর এই যে এগুলো সবই জিরো ধরছে কারণ কি এগুলো আমাদের আপাতত কোনো দরকার নেই, ঠিক আছে। আমি তো কোনো এক্সটার্নাল এই যে সিওএম 01 আর 00 এগুলোকে আমি কোনো বিট দিয়ে করি নাই, বলছিলাম যে জিরো, কারণ আমি আপাতত কোনো পিডব্লিউএম বা হইতেছে কোনো সিগন্যাল জেনারেট করতেছি না। বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু আমি এক্সটার্নাল একটা ইউজ করতেছি, সো ওই মার্কসে আমার সিলেক্ট করতে হবে এক্সটার্নালটা, দ্যাটস ওয়াই 110 বা 111 দিলেও হইতো, ইটস আপ টু ইউ। তো তারপর হচ্ছে টিসিএনটি, ওই যে রেজিস্টারে যে ভ্যালুটা লোড করতেছি এই যে এটা 246টা, এই ভ্যালুটা আমি কি করতেছি এই টিসিএনটি তে লোড করতেছি, কারণ ওই যে বললাম না যে আমার তো পালস এরকম ভাবে কাউন্ট হয়, বাট যদি আমার রেজিস্টার ওভারফ্লো না করে আমি যদি মাঝের কোনো পালসেস কাউন্ট করতে পারবো না, দ্যাটস ওয়াই ইনিশিয়াল ভ্যালু দিয়ে লোড করা হয়েছে। ওসিআর এ 00 দেওয়া হয়েছে, মানে একেবারে ইনিশিয়াল দিয়ে শুরু করা হবে। দেন টিআইএমএস কে যেটা আছে এখানে মনে কোশ্চেন না, মানে এখানে এক্সাম্পলই বলা আছে যে এনাবল বিট, ওই যে টাইমার ওভারফ্লো এনাবল বিট টিআইএমএস কে, এন্ড এগুলো হচ্ছে কি সব সেট করা আছে যে মানে টাইমার জিরোর ওভারফ্লোর জন্য সেট করা আছে, বেসিক্যালি ওই অনুযায়ী এটাকে সেট করা হয়েছে। দেখো সবগুলোই জিরো, বাট ওই যে টিওআই যেটা আছে ওইটাকে 1 সেট করা হয়েছে, বেসিক্যালি এই লাইনটার মানে হইতেছে এখানে 1 দেওয়া, ঠিক আছে সোজা কথা, মানে আমি জাস্ট কানেক্ট করতেছি ওটার সাথে। মানে এটা কেন ইন্টারাপ্টটা সেট আপ করা হয়েছে, কারণ কি মানে আমার মাইক্রোকন্ট্রোলারের মানে কাজ কি, প্রাইমারি কাজ কি, এই যে পালস আসতেছে ওই পালস কাউন্ট করে ও রেজিস্টারে রাখবে, ঠিক আছে। কিন্তু ওই রেজিস্টারটা যখন ওভারফ্লো করবে, মানে এই যে ইনিশিয়াল 246 থেকে যখন 256 হয়ে যাবে, তখন কি করবে এই যে ইন্টারাপ্টার একটা টাস্ক করবে। তো এই জিনিসটা এনাবল করার জন্য আমার এই যে টিওআই 0 এটাকে আমি 1 দিছি, মানে এই রেজিস্টারে ভ্যালুটা 1 দিছি, ঠিক আছে। দেন বাদ বাকি এগুলো আগের জিনিসই সব। এলসিডি ইনিশিয়াল 16, মানে এটা হচ্ছে গিয়ে তোমার কিসের জন্য, এলসিডি সেটআপের জন্য। দেন হচ্ছে এএসএম এসইআই, এটা হচ্ছে কি হচ্ছে অ্যাসেম্বলি একটা কমান্ড, যেটা হচ্ছে কি সেটআপ গ্লোবাল ইন্টারাপ্ট ওইটা করে। আর হইতেছে তোমার তারপরে কি পোর্ট b.1 ইজ ইকুয়াল টু 0, এটা কেন 0 করছে একজন বলো তো, মানে এই লাইনটার সিগনিফিকেন্স কি, মানে পোর্ট b.1 ইকুয়াল টু 0 দিছে। আচ্ছা সরি আমি সার্কিটটা দেখালে মনে হয় ভালো হয়। এই পোর্ট বি1 মানে ইনিশিয়াল ভ্যালুটা 0 রাখার জন্য, ঠিক আছে। এগুলো সব ডিজিটাল ইনপুট আউটপুটই ঘুরে ফিরে, ঠিক আছে, জাস্ট কন্ডিশন গুলো চেঞ্জ হইতেছে। তো পোর্ট বি1 মানে ইনিশিয়ালি এলইডি কি থাকবে, অফ থাকবে। যাই হোক এটা না দিলেও হয় আসলে, মানে এখানে এটা সেটআপ এই পার্টটুকু জাস্ট সেটআপ, ঠিক আছে। ওয়াইল 1 এর ভিতরে ওটা হচ্ছে ফরএভার লুপ। সো ইনিশিয়ালি সেটআপ তোমার পোর্ট b.1 ইজ ইকুয়াল টু 0 দিছে, এখানে যে 1 হইছে এটা কিন্তু আবার ওই 0 হইতেছে। এটা বাই ডিফল্ট 0 থাকে, এটা না দিলেও হয়, না দিয়ে ট্রাই করে দেখো হয় কিনা। মানে এগুলো দেওয়া মানে কি এটা হচ্ছে জাস্ট একটা সেফটি নেট টাইপের, মানে তুমি চাইতেছো যে এলইডিটা যেন ইনিশিয়ালি অফ থাকে, ঠিক আছে। এখন ধরো বাই এনি চান্স যদি এই পোর্ট বি এর যে ইনপুট আউটপুট রেজিস্টার আছে ওখানে যদি একটা 1 কোনোভাবে চলে যায়, সাপোজ ফ্রম লাইক প্রিভিয়াস কিছু টাস্কের জন্য, সো ওইটার জন্য ইনিশিয়ালাইজেশনের জন্য 0 দেওয়া হয়। যাই হোক এটা দরকার নেই। এলসিডি ক্লিয়ার, এটাও এগেইন হ্যাঁ বলো। মানে এই ইন্টারাপ্টটা তো একটু ডিফারেন্ট, এই জন্যই কি ইন্টারাপ্টের থার্ড ব্র্যাকেট TIM0 ওবি লেখা। হ্যাঁ এটা ইন্টারাপ্ট টাইম, মানে এটা আচ্ছা এই ইন্টারাপ্টার ফ্ল্যাগটা রেজ করতেছে কি অ্যাকচুয়ালি যে টিওআই টা না, এখানে এটাই বলা আছে যে টিওআই 0 এটা হচ্ছে রিটেন ফর টাইমার 0 ওভারফ্লো উইল বি এক্সিকিউটেড, মানে এটা জাস্ট কন্ডিশনাল স্টেটমেন্ট টাইপের। যখন টিওআই তে হচ্ছে গিয়ে তোমার 1 আসবে,
মানে এই ওয়ান কিন্তু এই ওয়ান না, এটা হচ্ছে ওয়ান দিয়ে সেট আপ করা হইতেছে, বাট টিওআই তে যখন ওভারফ্লো হবে তখন এই ফ্ল্যাগটা রেইজ হবে। এই ফ্ল্যাগটা রেইজকে আমি কি করছি, ইন্টারাপ্টের ফাংশনের ভিতরে এটাকে কন্ডিশন হিসেবে দিয়ে দিছি যে টাইম জিরো আন্ডারস্কোর ওভিএফ মানে হইতেছে এই ওভিএফ মানে কি ওভারফ্লো, মানে টাইমার জিরো যখন ওভারফ্লো করবে তখন হইতেছে এই ইন্টারাপ্টটা এক্সিকিউট হবে। হ্যাঁ, ওটা মানে আমরা ট্র্যাডিশনালি যেরকম ভাবে জাস্ট এক্সক্লুসিভলি ইন্টারাপ্ট নিয়ে কাজ করছিলাম তখন কিন্তু মানে অন্য রেজিস্টারে অন্য ভ্যালু লোড করছিলাম, রাইট, এমসিইউএসআর ওইগুলা, রাইট। কিন্তু এখানে হচ্ছে কি আমরা কন্ডিশনটাই চেঞ্জ করে দিছি যে ইন্টারাপ্টটা হবে কিসের উপরে ই করে, মানে কি বলে তোমার আগে, আচ্ছা সরি এখানে আমি এটা আনি না, আগে ইন্টারাপ্টটা কি ছিল, এই দুইজনের উপরে ছিল না, এই দুইটা পিন ওয়ান বা জিরো হবে, মানে ওয়ান বা জিরো বলতে দুইটাই ওয়ান বা জিরো হইলে আমি কি করব, ইন্টারাপ্ট করব আমার হার্ডওয়্যারে যে টাস্ক হইতেছে। এখন কি হয়েছে, আমি এই যে টাইমার জিরোতে একটা ফ্ল্যাগ রেইজ হইতেছে, এটাকে আমি কন্ডিশন সেট করে দিছি ইন্টারাপ্টের যে ই করবে, মানে টোটালি আমি এই দুইটা পিন বাইপাস করতেছি, মানে ইন্টারনালি ও হচ্ছে ইন্টারাপ্টকে এনাবেল করতেছে সোজা কথায়। তো এই জিনিসটা হচ্ছে গিয়ে তোমার ইন্টারনালি ইন্টারাপ্টটাকে এনাবেল করে, এন্ড এই কারণে ইন্টারাপ্ট ফাংশনের ভিতরে টিআইএম জিরো মানে টাইমার জিরোর ওভারফ্লো কন্ডিশনটাকে দেয়া হয়েছে, ঠিক আছে। মানে তুমি রাইট যেটা বলছো ঠিক আছে, বাট আইডিয়াটা তো বুঝতে পারছো। আগে আমরা এক্সটার্নাল ইন্টারাপ্ট ইউজ করতাম, এখন ইন্টারনাল ইন্টারাপ্ট ইউজ করতেছি, পার্থক্য জাস্ট হ্যাঁ, এটাই। আগের তো ইন্টারাপ্ট তো 3টা ছিল না টোটাল? হ্যাঁ হ্যাঁ, তিনটা ছিল। মানে এইখানে ইন্টারাপ্ট কয়টা ইউজ করা যায়? আচ্ছা এটা আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না, দাঁড়াও এখানে আমার এখানে ইন্টার, আচ্ছা দাঁড়াও এটার একটা থিওরিটিক্যাল আমার মনে হয় যে মানে দ্য থিং ইজ, এটা আমি বলবো যে ইনফাইনাইট মানে থিওরিটিক্যালি, কারণ কি ইন্টারনাল ইন্টারাপ্ট তো আমি ইন্টারনালি কি করতে পারি, লাইক অনেকগুলা ভ্যালুতে মানে অনেকগুলা কি বলে লাইক এইসব ফ্ল্যাগ রেইজ কে আমি কি করতে পারি, কন্ডিশন দিতে পারি ইন্টারনাল ইন্টারাপ্টের জন্য, মানে এটা তো মানে ওরকম কোনো কাউন্টেবল আমার মনে হয় নাম্বার নাই। আচ্ছা এটা আমার একটু যদিও দেখতে হবে, বাট আমার এতক্ষণ যেটুকু আমি বুঝলাম যে ইন্টারনালি যদি আমি ইন্টারাপ্ট করতে চাই তাহলে তো আমি যে কোনো কন্ডিশন ওখানে দিতে পারি, রাইট। সো ইন্টারনালি ওরকম কোনো লিমিট নেই থিওরিটিক্যাল, এক্সটার্নালের লিমিট আছে কেন, কারণ পিন তো আমার লিমিটেড, রাইট। বাট ভিতরে আই গেস স্টোরেজের উপরে ডিপেন্ডেন্ট আছে কিছু। আচ্ছা আমি একটু দেখে বলতেছি যে কি হবে, এটা অ্যাকচুয়ালি আমি জানি না, গুড কোয়েশ্চেন যে এটার লিমিট কেমন হবে। বাট এক্সটার্নালে কেন একটা হার্ড লিমিট ছিল আসলে, মানে লিমিটের কথা আসতেছে কোথা থেকে, ওইটা হইতেছে গিয়ে মেইন আর কি বলে লাইক ফোকাল পয়েন্ট আমাদের। এক্সটার্নালি কেন একটা লিমিট ছিল 0 1 2, কারণ পিন সংখ্যা আমাদের আর কি সীমিত, রাইট। এখানে পিন 32টা পিন আছে আই গেস, বা যে কয়টাই পিন আছে এখানে অনলি 3টাকে হার্ডওয়্যারে টাই করে দেওয়া হয়েছে এক্সটার্নাল ইন্টারাপ্ট হিসেবে ইউজ করার জন্য। আমি চাইলে 4-5টাও করতে পারতাম, ইটস আপ টু দ্য ডিজাইনার, ঠিক আছে, যে ডিজাইন কিভাবে করছে। বাট ইন্টারনালি তো আমি ইন্টারাপ্ট যে কোনো সময় এনাবেল করতে পারি, আমার জাস্ট প্রপার কন্ডিশনটা দেওয়া লাগবে, রাইট। সো আমার তো মনে হয় যে থিওরিটিক্যালি এটার কোনো লিমিট নাই, বাট দেখতে হবে আর কি, কোনো না কোনো একটা তো লিমিট আছে মানে প্র্যাকটিক্যাল ইউসেজে, সো এটা একটু দেখতে হবে। বাট বুঝতে হবে যে কম্প্যারিজনটা আসতেছে কোথা থেকে। এক্সটার্নালে তো আমাদের লিমিট ছিল কারণ পিনের সংখ্যা সীমিত, বাট এখানে তো সফটওয়্যারের ভিতরে মানে ফার্মার ভিতরে তো এটা আমি লিমিটলেস করে দিতে পারি। যাই হোক এটা আমি দেখে বলতেছি, নেক্সট ক্লাসে আমি বলবো না, দেখি এটা সার্কাস করবো না লাগলে। আচ্ছা সো এই দুটো দেখলাম। সো ওয়াইল ওয়ান ইজ ইকুয়াল টু সরি, ওয়াইল ওয়ান লুপের ভিতরে আমার কি থাকবে, এই যে এলসিডি গো টু এক্স ওয়াই, এখানে কি করতেছে, এই যে টিসিএনটি থেকে ইনিশিয়াল ভ্যালুটা মাইনাস করতেছে, মানে আচ্ছা এখানে মনে হয় নেগেটিভ ভ্যালুই আসবে 240, কত আসবে এটা 246 আসবে, রাইট, এরকম কিছু একটা আসবে। এটা জাস্ট তোমাকে ভিজুয়ালাইজ করার জন্য, এখানে এটা কিন্তু কোশ্চেনে বলা হয় না যে তুমি এলসিডি একটা কানেক্ট করে ওখানে দেখাও যে কতগুলা ভ্যালু হইতেছে। এটা তোমার যদি সেট আপ করো তাহলে আর এই কোডটা যদি আপলোড দাও তাহলে দেখতে পাবা যে এই ইসে কি হবে, তোমার প্রত্যেকটা পালসের সাথে সাথে এখানে ওই যে টিসিএনটির ভ্যালুটা কি আপডেট হবে, এখানে 246 হবে, নেগেটিভ থাকবে আমার মনে হয় একটা, জানি না এটা কিভাবে এক্সিকিউট হবে। দেন হচ্ছে 247 হবে, 8 হবে, 9 হবে, দেন 255 এ যাওয়ার পরে কি হবে, আবার রিসেট হয়ে 246 এ আসবে। বেসিক্যালি এটাই দেখাইতেছে, মানে ওয়াইল ওয়ান লুপটা ওই কাজটাই করতেছে। এন্ড মাঝখানে কি হবে, যখনই 256 এ যাবে একটা ইন্টারাপ্ট ফ্ল্যাগ রেইজ করবে, এই যে এই ইনি, দেন হইতেছে কি এই ইন্টারাপ্ট ফাংশনের ভিতরে যেটা আছে কন্ডিশনের উপরে বেস করে ওভারফ্লো যখন হবে তখন এই টাস্কটা করবে, ঠিক আছে। এখন জিনিসটা হবে আলটিমেটলি এখানে 7 সেগমেন্টের কিছু একটা দিয়ে দিবে, বা হইতেছে গিয়ে তোমার ডিজিটাল ইনপুট আউটপুটের কিছু একটা দিয়ে দিবে। সো তোমার ইন্টারাপ্ট ফাংশনে অমনে লিখতে হবে কোডটা ডিজিটাল ইনপুট আউটপুটের উপরে বেস করে, ঠিক আছে। কিন্তু মেইন জিনিসটা হচ্ছে তুমি ভ্যালু কত লোড করতেছো, আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা এই লাইনটা, মানে তোমাদের রুব্রিক্স আমি বলে দিই যে এই যে রেজিস্টারে যে ভ্যালুগুলো লোড করতেছো, কোন রেজিস্টারে করতেছো, কেন করতেছো। এই যে জিরোতেই আমি কেন করছি, কারণ এক্সটার্নালটা আমি কাউন্ট করতেছি, ঠিক আছে। ওয়ান কেন করবো, যখন ইন্টারনালটা কাউন্ট করবো তখন। এগুলো বেশি ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে। বাদ বাকি জিনিস সবই আগের জিনিস, মানে এই ওয়াইল ওয়ানের এখানে নতুন কিছুই নাই, ঠিক আছে। জাস্ট এই
রেজিস্টারের ভ্যালুগুলা, কোন রেজিস্টারে আমি কোন ভ্যালু লোড করতেছি আর কোন রেজিস্টারে আমি কোনটাকে এনাবেল করতেছি, এটা একটু দেখতে হবে। অ্যাকচুয়ালি সবগুলোই আমরা পড়বো আস্তে আস্তে, আমরা পরের স্লাইডটায় যাই দেখি ওটা কি আছে। আই গেস এটা মনে হয় ফার্দার কিছু প্র্যাকটিস প্রবলেম আছে, আমরা নেক্সট ক্লাসে প্র্যাকটিস গুলো দেখবো অনেক। আপাতত নেক্সটটা দেখি, দাঁড়াও, এটা হচ্ছে 10 এর পার্ট 2। আচ্ছা, ওখানে আমার মনে হয় আরেকটা এক্সাম্পল দেয়া আছে। আচ্ছা, এই এক্সাম্পলটা দেখি। আমি অ্যাকচুয়ালি সেটআপ করার সময় পাই নাই, ওই যে পোর্টি আছে, আমি নেক্সট ক্লাসের আগে সেটআপ করে রাখবো অনেক। আর লাগলে কনসালটেশনে আসতে পারো কালকে বা পরশু, আই গেস তার ততক্ষণে সেটআপ করা থাকবে। মানে জাস্ট আমি করে দেখাইতাম যে ধরো মানে কিছু কিছু জিনিস আমাকে দেখাইতে বলছিল, সেটা হচ্ছে গিয়ে এই যে এখানে ধরো এই 246 না দিয়ে আমি ধরো এটা করলামই না, ঠিক আছে, ইনিশিয়ালাইজই করলাম না, এই দুটো আমি দিলামই না, তাইলে কি হবে? দেখবো যে কিছুই হবে না, মানে এই জিনিসটাই আজীবন শো করতে থাকবে যে 0 থেকে 255 পর্যন্ত যাইতেছে। আচ্ছা, আই গেস এখানে একটা মাইনাসের কন্ডিশন আছে, এটা তো তাহলে 0ই মাইনাস হইতো, এটা ম্যাটার করে না। সো 255, 0 থেকে 255 যাইতো, আবার ঘুরে 0 পর্যন্ত চলে আসতো। সো এরকম কিছু জিনিস ভিজুয়ালাইজ করলে মনে থাকে যে আমি কোনটার কারণে কি হইতেছে, তাইলে আরো বেটার মনে থাকে যে মানে কোনটা এনাবেল করছি, কি কারণে করছি। এন্ড দেন ধরো এখানে টিসিআর আরেকবার একটু বুঝাবেন কাউন্টটা কি? কোন জায়গায়? এই কাউন্ট ইকুয়ালস টু টিসিএনটি 0। এটা এটা বুঝিনি না, স্যার, কোন জায়গায়? while এর ভিতরে যে কাউন্ট ইকুয়ালস ও টু, ওয়াই, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, এখানে কি করছে, এলসিডি গো টু এক্সওয়াই কাউন্ট ইজ ইকুয়াল টু টিসিএনটি 0 মাইনাস হচ্ছে ইনিশিয়াল, ঠিক আছে। সো টিসিএনটি 0 তো আমি ইনিশিয়াল আগেই করে রাখছি, সো ফার্স্টে কি হবে, এটা 0 হবে না। তারপর হচ্ছে ওই যে এস প্রিন্ট এফ ডিস হচ্ছে সুইচ প্রেসড কাউন্ট, এটা হচ্ছে বেসিক্যালি তোমার কতগুলো পালসেস আসতেছে ওইটা কাউন্ট করার জন্য। সো টিসিএনটি 0 তে কি হবে, ওই ভ্যালুটা আপডেট হইতে থাকবে। ইনিশিয়াল কত, 246। আচ্ছা, এটা বেসিক্যালি তুমি বাটনটা কয়বার প্রেস করছো, আচ্ছা ওটা মানে ভিজুয়ালাইজ করলে বেটার হইতো। আমি তো এখানে তুমি যদি একবার প্রেস করো তাইলে এখানে 1 দেখাবে, দুইবার প্রেস করলে 2 দেখাবে, 3 প্রেস করলে 3, মানে তিনবার প্রেস করলে 3 দেখাবে। বেসিক্যালি এটা হইতেছে এখানে, ঠিক আছে। সো এই যে সুইচ প্রেসড কাউন্ট মানে কয়বার হইতেছে জিনিসটা। সো ফার্স্ট স্টেপে ওয়াইল যখন একবার হবে, তো হচ্ছে কি তুমি যদি এই বাটনটা প্রেস করে থাকো, যে এখানে যে বাটনটা কানেক্টেড ছিল, সরি এখানে এই বাটনটা যদি প্রেস করো মানে কি একটা পালস হবে, তো একটা পালস জেনারেট হবে না, তো একটা পালস জেনারেট হলে টিসিএনটি তে ভ্যালুটা কত হবে, 0 থেকে কি হবে 1 হবে। সো 1 থেকে যদি আমি মাইনাস করি 246, তাহলে এটা কত হবে? আচ্ছা, এটা আমার মনে হয় কমে যাবে না জিনিসটা। আচ্ছা, এটা কি লজিকটা ঠিক আছে? আচ্ছা, কোড ঠিক থাকার কথা। আই গেস উল্টাটা হবে, টিসিএনটি ইজ ইকুয়াল টু ইনিশিয়াল 246 থেকে, আচ্ছা আচ্ছা সরি সরি, এটা তো 246 দিয়ে শুরু হবে না। টিসিএনটি 0 ইজ ইকুয়াল টু কত লিখছি আমি, ইনিশিয়াল লিখছি না? আচ্ছা, আবার প্রথম থেকে, ঠিক আছে। টিসিএনটি ইজ ইকুয়াল টু ইনিশিয়াল, তার মানে টিসিএনটি তে ভ্যালু কত লোড হয়েছে, 246। সো আমি যখন বাটন একবারও প্রেস করব না তখন কি হবে, 246 থেকে 246 মাইনাস হবে, তার মানে এই জিনিসটাই দেখাবে কোথায়, আমার এলসিডি তে দেখাবে, যে স্প্রিন্ট এফ মানে এলসিডি তে এই যে 00 তে যাবে কার্সর এন্ড ডিসপ্লে করবে 0, ঠিক আছে। দেন আমি যখন একবার বাটনটা প্রেস করব তখন কি হবে, এই টিসিএনটি এর ভ্যালুটা কি হবে, একবার রাইট 246 থেকে 247 হবে। বাট ইনিশিয়াল যে ভ্যালুটা, এটা কি কোনো আসতেছে, মানে কি বলে, মানে এটা কি কোনো চেঞ্জ হবে? এটা না একটা মানে সলিড না, ইন্টিজার না, এটা তো মানে ডিক্লেয়ার একবার করেই দিছি, এটা তো আর জীবনে চেঞ্জ হবে না। তার মানে 247 থেকে 246 কি হবে, মাইনাস হবে। তাহলে কি হবে, এই যে কাউন্ট কি হবে, 0 থেকে 1 হবে, পরের বার শো করবে 1, তার পরের বার কি 248, তারপর 249, এরকম করে করে ও 256 পর্যন্ত যাবে। দেন হইতেছে 246টা মাইনাস হবে ওখান থেকে, সো ওখানে কি হবে, 10 হবে। আই গেস লাস্টের কন্ডিশনটা নাও দেখাইতে পারে, আই গেস 9 এর পরে আবার রিসেট হয়ে 0 তে চলে যাবে, বাট ওই জিনিসটা স্টোর হয়ে থাকবে কাউন্টের ভিতরে, কারণ কাউন্ট তো আরেকটা ভ্যারিয়েবল, রাইট। যখন 256 হয় 246 এ যাবে জিনিসটা, মানে বিয়োগ হবে, তখন কি হবে, 10 দেখাবে, এন্ড দেন পরের বার কি হবে, আবার রিসেট হয়ে আবার আগের জায়গায় ফেরত যাবে, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক্যালি তুমি কয়বার প্রেস করছো ওইটা দেখানোর জন্য এই পার্টটা। একটা কাউন্ট ভ্যারিয়েবলে তোমার টিসিএনটি থেকে ইনিশিয়ালটা মাইনাস করা হয়েছে, টিসিএনটি এর ভ্যালুটা ইনিশিয়াল দিয়ে, আগে তো আমি ইনিশিয়াল দিয়ে এটা করছি, রাইট, স্টার্ট করছি। সো 246 থেকে শুরু হবে, যতবার প্রেস করবে 247 হবে, 248 হবে, 249 হবে, এরকম করে আগাতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এটা আমার মনে হয় ভিজুয়ালাইজ করে দেখালে বেটার হতো, আমি একটু অ্যাকচুয়ালি সময় পাইনি আজকে, তো আমি নেক্সট ক্লাসে এটা দেখাবো না। আই গেস বুঝতে তো পারছো যে ওই মানে ওয়াইল ওয়ান এর ভিতরে টাস্কটা কি করতেছে, বেসিক্যালি এলসিডি তে আপডেট করতেছে তুমি কয়বার প্রেস করছো, ঠিক আছে। হ্যাঁ বুঝছি। আচ্ছা, তারপরে হইতেছে এটা
এখানে হচ্ছে পিডব্লিউএম। আচ্ছা, এটা কি পড়াইছে তোমাদের আগে? একটু জেনে নি এটা কি পড়াইছে কিনা। আমার মনে হয় পড়াইছে নাকি টাইমার হিসেবে, ওই যে টাইমার না, মানে সিগন্যাল জেনারেশন ইউজিং টাইমার বেসিক্যালি, মানে টপিকের নাম। আচ্ছা, একটু দেখে আসি অন্য সেকশন থেকে। পড়ানোর কথা যদি মিডের আগে পড়াইছে, তোমাদের ক্লাস তো হয়েছে মিডের পরে একটা 2 সেকশনই। একটু দেখে আসি। স্যার তো টাইমার আপডেট, টাইমার তো মিডেই ছিল ওই সেকশন 2 তে, রাইট? যে রাশেদুজ্জামান স্যারের সেকশনে যারা। আমাদের টাইমার করানো হয়েছে মানে হ্যাঁ, টাইমার জাস্ট 20 মিলিসেকেন্ড 10 মিলিসেকেন্ডের এক্সাম্পল গুলো দেখাইছে আগে। তোমাদের কি মানে পিডব্লিউএম জেনারেশনটাও কি দেখাইছে? মানে এই যে সিগন্যাল যে জেনারেট হইতেছে, যে এই সিগন্যালটা, না না না, এটা দেখায়নি। এটা দেখায় না? তাহলে এটা নেক্সট ক্লাসে পড়ায় নাকি? যেহেতু আপাতত কুইজ নিয়ে একটু স্লোই যাই। এটা হচ্ছে বেসিক্যালি টাইমার ইউজ করে বেসিক্যালি পিডব্লিউএম সিগন্যালটা জেনারেট করে। এটা দিয়ে তুমি বিভিন্ন ড্রাইভার বা মোটর ড্রাইভার বা হচ্ছে গিয়ে তুমি পিডব্লিউএম এর কিন্তু অনেক ইউসেজ আছে, ঠিক আছে? ওইগুলা আর কি অ্যাপ্লিকেশনের জন্য বেসিক্যালি একটা মাইক্রো কন্ট্রোলার থেকে, এন্ড ভিন্ন ভিন্ন পালস জেনারেশন বা ভিন্ন ভিন্ন সিগন্যাল জেনারেশনও তোমাদের ইম্পর্টেন্ট মাইক্রো কন্ট্রোলার থেকে, ঠিক আছে? ওইগুলো আর কি দেখানোর জন্য। ঠিক আছে, পড়ায় না, তাহলে এখান থেকে আমরা তাহলে না পড়ি, পরে পড়ি। বাট ট্রিক সবই সেম। তুমি হচ্ছে গিয়ে বেসিক্যালি ওই ভ্যালু একটা লোড করবা। এই যে দেখো টিসিএনসি তে কি করছে, এখানে 0 লোড করছে, আর ওসিআর এ কি করছে 155 লোড করছে। সো বেসিক্যালি টিসিএনটি যখন 155 হবে, তখন কি ওসিআর এর সাথে কম্পেয়ার হবে, দেন হচ্ছে আরেকটা ফ্ল্যাগ রেইজ হবে। তো ওই কন্ডিশনের উপরেই তোমার ইউজ করে কি করতেছে, এরকম একটা পালস জেনারেট করতেছে। সো আমরা তাহলে নেক্সট ক্লাসে দেখি। আই গেস সব ই করে রাখবো না, আমি প্রোটিয়াস সিমুলেট করে রাখবো না, তাহলে দেখতে সুবিধা হবে যে আমরা কিভাবে আর কি এই সব ভ্যালু কন্ট্রোল করার মাধ্যমে আমি পিডব্লিউএম সিগন্যাল জেনারেশনটা ম্যানিপুলেট করতেছি বেসিক্যালি। সো আচ্ছা, তোমাদের অন্য সেকশনে যেটা একটা স্লাইডই সব, আই গেস এই যে টাইমার জিরো সিগন্যাল জেনারেশন ওসিএম দিয়ে, এটা মনে হয় তাহলে দেখায় না। আচ্ছা, আমি স্যারের সাথে কালকে কথা বলবো, জেনে তারপরে তোমাদের এটা নেক্সট ক্লাসে পড়াবো না, তাহলে আজকে এখানেই থাকুক নাকি? আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন থাকে, মানে এই স্লাইড 1 থেকে আমরা এতক্ষণ যা বললাম, মানে আপ টু সিগন্যাল জেনারেশন, সিগন্যাল জেনারেশন না, জাস্ট বেসিক কাউন্টিংটা কিভাবে আর কি করে, এখানে কোনো যদি কোশ্চেন থাকে তাহলে আস্ক করতে পারো। এটা আমি হচ্ছে গিয়ে মাইনাস গুলা লিখছি, এটা হবে মাইনাস হবে হচ্ছে ই দিয়ে 246 মাইনাস হচ্ছে ইনিশিয়াল 247 মাইনাস ইনিশিয়াল, এটা হবে। কারো কি কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? এখানে আরো অনেক রেজিস্টার আছে, আমি স্কিপ করে গেছি কারণ ওগুলো আপাতত লাগতেছে না। এখানে ইভেন বলছেও যে মানে অন্য লেকচারে আর কি দেয়া আছে যে ওয়েব ফর্ম জেনারেশনের জন্য, ঠিক আছে? আচ্ছা, যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আই গেস ক্লাস এখানেই থাকুক।